But if you believe in God and the hereafter, you're supposed to respect your neighbor. আল্লাহ বিশ্বাস করেন, আখিরাতে বিশ্বাস করেন, তো আপনি আপনার প্রতিবেশীকে সম্মান করতে হবে। They have their faith, we have our faith. আল্লাহ তাআলা খুব স্পষ্টভাবে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারা তাদের ধর্ম সুন্দরভাবে পালন করবে, আমরা আমাদের ধর্ম সুন্দরভাবে পালন করবো, এবং এটাই হচ্ছে ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা। ইসলাম সবসময় আমাদেরকে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين. صدق الله العظيم. মালয়েশিয়ান প্রবাসী ব্যবসায়ী ভাইদের আয়োজনে আজকের এই প্রোগ্রামে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হোটেল ফুলম্যানের এই বলরুমে এই চমৎকার সন্ধ্যায় কিছু দিনই কথা শুনবার জন্য একত্রিত করেছেন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাই, আমরা আল্লাহ তাআলাকে থ্যাঙ্কস জানাই। আমরা সবাই বলছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল-খালিস আল-মুবারাক। আমরা এমন একটা সময় অতিবাহিত করছি, যে সময়টাকে গোটা বিশ্ববাসী মনে রাখবে অনেক। গোটা বিশ্ববাসী এত বড় বড় কিছু হোঁচট খেয়েছে লাস্ট ফিউ ইয়ার্সে, এমন কিছু ধাক্কা আমরা খেয়েছি। হেদায়েতের জন্য এই ধাক্কাগুলি যথেষ্ট, কি বলেন? এত এত বড় ধাক্কা আমি আমার জীবনে দেখি। আমাদের এত কাছের মানুষদেরকে আমরা হারিয়েছি, গোটা বিশ্বব্যাপী আমরা হাহাকার দেখেছি। সুপার পাওয়ার গুলো তারা নাস্তানাবুদ হয়ে গিয়েছে, একেবারে কিছুই করার ছিল না। এবং তারা ঘোষণা দিয়েছে যে দুনিয়াতে আমাদের যত ক্যাপাসিটি সব শেষ, এবার আসমান থেকে যদি কোনো রহমত আসে তবেই হয়তো বাঁচতে পারবো। তো সেই মহাপ্রলয় পেরিয়ে আমরা বেঁচে গিয়েছি, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, আমাদেরকে হেফাজতে রাখুক, নিরাপদে রাখুক। এই যে মহামারী আল ওয়াবা আল বালা, এই বালা থেকে গোটা বিশ্বকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমরা আমাদের যাদের নিকট আত্মীয়জনদেরকে আমরা হারিয়েছি, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু লাহু শিফা। আল্লাহ পৃথিবীতে এমন কোন রোগ, বালাই, মুসিবত এগুলো পাঠান না যেটার কোনো সলিউশন আল্লাহ রাখেন না। রোগও আছে, ওই রোগ থেকে ভালো হওয়ার মেডিসিনও আছে। এটা বের করতে হয়তো আমাদের সময় লাগতেছে, আরো ডেভেলপ হবে একটা অ্যাক্টিভ, একটা ভালো ভ্যাকসিন। এটা বাজারে আসতে 5 থেকে 10 বছর লেগে যায়। আমরা তো 6 মাস 1 বছর এই ভ্যাকসিন পেয়ে গেছি। এটা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আমরা যারা ভ্যাকসিন নেই তারা যেন ভ্যাকসিন নেই। সবসময় আমি ভ্যাকসিনের ব্যাপারে বলি যে আমাদেরকে আরবিতে একটা লিগ্যাল ম্যাক্সিম আছে যে আল ইরতিকাবু বিআখাফিদ দারারাইন। দুইটা যদি ক্ষতি থাকে, দুইটার একটা আপনাকে চুজ করতে হবে, যেটাতে ক্ষতি কম আপনি ওইটা চুজ করবেন। এটা হচ্ছে ইসলামের গাইডলাইন। তো ভ্যাকসিন নিলে কিছু না কিছু ক্ষতি তো হয়, কিন্তু এটার উপকার বেশি, ঠিক কিনা? এই জন্য এই ভ্যাকসিন, এই শিফা, এই রেমেডি সিস্টেম এটা আমাদেরকে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সুস্থ রাখুন, হেফাজতে রাখুন, নিরাপদে রাখুন। সম্মানিত সুধী, আমি একটা টপিক নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে চাই। সেটা হচ্ছে রিলেশন উইথ নন মুসলিম। ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে এজ এ মুসলিম আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত অন্য ধর্মাবলম্বীদের সাথে। How should be our relationship with the people of different faiths? আমাদের faith একটা, অন্যদের faith আরেকটা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। They have their faith and we have our faith. এই যে ভিন্ন ধর্মের অনেক লোকদের সাথে আমাদের বসতে হয়, মিশতে হয়, উঠতে হয়, ডিলিংস করতে হয়, তাদের সাথে আমাদের সম্পর্কের স্বরূপটা কেমন হবে, ধরনটা কেমন হবে, এ ব্যাপারে ইসলামের গাইডলাইনটা কি, এ ব্যাপারে আমরা কথা শুনবো। আর মালয়েশিয়াতে বোধ করি এই টপিকটা খুবই রিলেভেন্ট, কারণ এটা একটা মাল্টি রিলিজিয়াস সোসাইটি। এখানে যেমনি আমাদের মালয় ভাইরা, এরা হচ্ছে মুসলিম, এরপর আছে আমাদের তামিল ভাইরা আছেন, ওনারা হিন্দু ধর্মাবলম্বী, আমাদের চাইনিজ ভাই বোনেরা আছেন, ওনারা মোস্ট প্রবাবলি বুদ্ধিস্ট, তাই না? বড় ধর্ম ধরলে এই তিনটাই। তো
দেখা যায় যে এদের সাথে আমাদের অনেক ব্যবসা বাণিজ্য নানা ধরনের কিন্তু ডিলিংস হয়ে থাকে। এবং অনেকে আমাকে বলে যে হুজুর আমার একটা কাওয়ান আছে, চাইনিজ কাওয়ান। মানে কাওয়ান অর্থ বোধহয় বন্ধু, তাই না? আপনাদের এরকম আছে না বিধর্মী কাওয়ান? আচ্ছা, অন্য ধর্মাবলম্বী এরকম কাওয়ান কিন্তু থাকে অনেকে। এরপর এরকম অনেক কেস আমার কাছে এসেছে যে মুসলিম ছেলে আমাদের ইউনিভার্সিটির, সে হিন্দু মেয়েকে বিয়ে করে ফেলছে, তারপর বৌদ্ধ ধর্ম অবলম্বন করতেছে এবং চাইনিজ মেয়েকে বিয়ে করে ফেলছে। তারা যদি রিভার্টেড হয়ে মুসলিম হয়ে তারপর আপনার সাথে মুসলিম পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, কোনো সমস্যা নেই। কিন্তু যদি সে তার ধর্মে থাকে তখন এটা একটা ক্রাইসিস না? এটা তো একটা বড় সংকট। সে হিন্দু, ছেলে মুসলিম, এখন হবেটা কি? বিয়ে হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, তাদের মধ্যে ফিলিংস হয়ে গেছে, এক্সচেঞ্জ হয়ে গেছে। এই জটিল জটিল ব্যাপারগুলো কিন্তু আমাদের কাছে প্রায় প্রশ্ন আসে। তো আশা করি আপনারা যদি একটু কষ্ট করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনেন, এই রিলেটেড বিষয়গুলো আজকে আপনাদের কাছে আশা করছি ক্লিয়ার হবে। আমরা এই টপিকটাতে মৌলিকভাবে 7টা পয়েন্টকে কভার করবার চেষ্টা করব। প্রথম আমরা জানবার চেষ্টা করব আমাদের মুসলিমদের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে আমার অমুসলিম বন্ধু থাকতে পারবে কিনা, ভিন্ন ধর্মাবলম্বী বন্ধু রাখা যায় কিনা। অনেকে কোরআনের কিছু আয়াতের অর্থ বা ব্যাখ্যা করতে যেয়ে ভুল করে ফেলে আর কি। তো একটু ভুল করার কারণে তারা অনেক সময় বলে থাকে যে মুসলিমদের কোনো নন মুসলিম ফ্রেন্ড থাকতে পারবে না, আমার ফ্রেন্ড শুধু মুসলিম হয়ে যাবে, এটা অনেকে মনে করে। এই ব্যাপারটা আসলে ঠিক কিনা এটা একটু আমরা কভার করবো। এরপরে আমাদের অনেক অমুসলিম প্রতিবেশী থাকতে পারে। আমি অনেক ভাইদের বাসায় গিয়েছি, সেখানে দেখেছি যে তার ডানে থাকে তামিল ফ্যামিলি, এদিকে থাকে আবার চাইনিজ ফ্যামিলি। এটা হচ্ছে হিন্দু ফ্যামিলি, এটা বুদ্ধিস্ট, এটা হচ্ছে মুসলিম ফ্যামিলি। তো এরা তো আপনার নেইবার। এখন তাদের সাথে আপনার আচরণটা কেমন হওয়া উচিত, ইসলাম আসলে কি বলে, কি গাইডলাইন দেয়? এরপর তারা অমুসলিমরা বা আপনার এরকম নেইবাররা অন্য ধর্মের, তারা যদি আপনার কোনো খাবার দেয়, কোনো গিফট দেয়, এটা কনজিউম আপনি করতে পারবেন কিনা? এই প্রশ্নগুলো আমাদের সামনে আসে না, এটা আমরা কভার করব। এরপর অমুসলিমদের সাথে আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা কেমন হওয়া উচিত, ইসলাম কি বলে এটা বলবো। তারপর অমুসলিমদের মধ্যে কিন্তু কিছু ভালো লোক আছে। সব অমুসলিম ভিন্ন ধর্মাবলম্বী কিন্তু এক কাতারের না, তাই না? তো তাদের কোনো ভালো কাজ দেখলে এটা আমরা সুনাম করতে পারবো কিনা, তাদের কাজে স্বীকৃতি দিতে পারবো কিনা, তাদের প্রশংসা করতে পারবো কিনা, তাদের রেসপেক্ট দেখানো যাবে কিনা, আমাদের ধর্মের লেজিসলেশনটা কি, এটা আমরা করবো। এরপর আন্তঃধর্মীয় সংলাপের ব্যাপারটা আমরা প্রায় শুনি যে ইন্টারফেইথ ডায়ালগ বলে, আমাদের আমিন ভাই খুব এক্সপার্ট। সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা আমরা বলি, কমিউনাল হারমোনি এবং রিলিজিয়াস কোএক্সিস্টেন্স। মালয়েশিয়া কিন্তু ইটস এ নাইস রোল মডেল অফ রিলিজিয়াস কোএক্সিস্টেন্স। ধর্মীয় সহাবস্থানের জন্য গোটা বিশ্বে মালয়েশিয়া কিন্তু একটা রোল মডেল। 3টা ধর্ম এরা মিলে কি শান্তিতে একসাথে বসবাস করছে, এগুলো আমি অ্যাড্রেস করবো আলোচনায়। এবং সব শেষে মুসলিম ল্যান্ডে, মুসলিম ভূখণ্ডে নন মুসলিম বা মুসলিম সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে ইসলাম কি বলে। এই যে কিছুদিন আগে আপনারা কুমিল্লার নানুয়াদি গিরপাড়ে আপনারা শুনেছেন এক হনুমানের পায়ের মধ্যে কোরআনের কপি রাখা থেকে শুরু করে কি তুল কালাম কাণ্ড হয়ে গেল। সেখানে মুসলিমরা যে আক্রমণ করতেছে হিন্দুদেরকে, হিন্দুরা আবার তেড়ে আসতেছে মুসলিমদের দিকে। এই যে একটা ভয়ঙ্কর অবস্থা। এগুলো আসলে অনেক রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, নিজেদের ফায়দা হাসিলের জন্য কিছু দুষ্কৃতিকারীরা কিন্তু এটা করে। আদতে কিন্তু বাংলাদেশে এরকম দাঙ্গার হিস্ট্রি নেই। আমরা কিন্তু আবহমান কাল থেকে হিন্দু মুসলিম একসাথে, মানে একই সাথে আমাদের রোজাও চলে, এদের আবার পূজাও চলে এক সময়। আমরা তাফসীর প্রোগ্রাম করলে এরা, এদের ঢোল বাদ্য বাজানোর প্রোগ্রাম থাকলে এরা আকপিস করে দেয়। আবার আমরা যদি আগে জানি ওখানে হিন্দুদের বড় প্রোগ্রাম, আমরা আমাদের তাফসীর প্রোগ্রামকে একটু আকপিস করি। এই সুসম্পর্ক সম্প্রীতি কিন্তু আমাদের দেশে আছে। এত সুখ আবার অনেকের পছন্দ হয়। বাংলাদেশে এত সমৃদ্ধি, এত সম্প্রীতি ফলে কিন্তু নানা ধরনের ষড়যন্ত্রের কবলে আমাদের এই বাংলাদেশের সম্প্রীতি কিন্তু এখন হুমকির মুখে আমরা দেখতে পাচ্ছি। এগুলো থেকে বেরিয়ে আসার উপায় কি, এবং ইসলাম আমাদেরকে কি গাইডলাইন দেয়, এই বিষয়ে আজকে আমরা কথা শুনবো। তাহলে মূল টপিক ছিল হোয়াট শুড বি আওয়ার রিলেশন উইথ দ্য পিপল অফ ডিফারেন্ট ফেইথ, আর সাব টপিক কি কি থাকবে এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো বুঝতে পেরেছেন ব্যাপারটা কি নিয়ে আলোচনা করবো? বোরিং হচ্ছে না তো আপনারা? তো প্রথমে আমরা বলবো যে অমুসলিমরা আমাদের বন্ধু হতে পারবে কিনা। এই ব্যাপারটা নিয়ে কথা বলতে যে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা একটু সংশয় থাকে কোরআনের কয়েকটা আয়াত নিয়ে।
আয়াতগুলো কি একটু বলি। 1 নম্বর হচ্ছে সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতের অর্থ হচ্ছে যে একটু গুলিয়ে ফেলেন। আল্লাহ তাআলা সে আয়াতে বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, অর্থাৎ বিশ্বাসীরা মুমিনরা যেন মুমিন ছাড়া অন্য কাউকে মানে কাফিরদেরকে যেন আউলিয়া হিসেবে গ্রহণ না করে। এই দিন আমার আবারও বলছি, বিশ্বাসীরা যেন আরেক বিশ্বাসীকে ছাড়া কোনো কাফিরকে তাদের আউলিয়া না বানায়। এখন আউলিয়া মানে কি? আউলিয়ার অর্থ করতে যে অনেকে অর্থ করে বন্ধু, অনেক ট্রান্সলেশনে কি বলে বন্ধু, আসলে এই অর্থটা ভুল। মুমিন যেন মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু না বানায়, কথাটা ঠিক না। তাহলে সঠিকটা কি আমরা বলবো। আরেকটা আয়াত এরকম আছে, কনফিউশনে পড়ে যায়, সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ওহে বিশ্বাসীরা তোমরা ইহুদি নাসারাদেরকে তোমাদের আউলিয়া বানিও না। এটার অর্থ অনেকে করে কি বন্ধু। তার মানে এই দুই আয়াতের অর্থ করতে যে অনেকে বলে মুমিন যেন মুমিন ছাড়া কোনো কাফেরকে আউলিয়া না বানায়, মানে বন্ধু না বানায়। আবার পরের আয়াতে ওহে বিশ্বাসীরা খবরদার ইহুদি নাসারাদেরকে তোমাদের আউলিয়া বানিও না, অর্থ কি করে বন্ধু বানিও না। এই ব্যাপারটাতে সংশয়। আসলে আউলিয়া শব্দটা হচ্ছে বহু বচন, এর এক বচন হচ্ছে ওয়ালি। আমরা বলি না ওয়ালি ওয়ালি, ওলি বলি না ওলি, বড় আল্লাহর ওলি, এই ওলি আর কি, শুদ্ধ আরবি হচ্ছে ওয়ালি। তো ওয়ালির প্লুরাল হচ্ছে আউলিয়া। ওয়ালির অনেক অর্থ, বন্ধু বা ফ্রেন্ড এটাও জানি একটা অর্থ, আরো অনেক অর্থ আছে। এখানে আসলে পারফেক্ট অর্থ হবে যদি আপনি বলেন যে বন্ধু না বলে যদি অর্থ আপনি গার্ডিয়ান বলেন, প্রোটেক্টর বলেন, ভেরি ইন্টিমেট ক্লোজ ফ্রেন্ডশিপ বলেন, তখন অর্থটা ঠিক আছে। তার মানে সঠিক অর্থ হবে কোন মুমিন যেন মুমিনকে বাদ দিয়ে কোন কাফিরকে তার গার্ডিয়ান না বানায়। পার্থক্য আছে না? এক জায়গায় বলা হলো বন্ধু আর আরেক জায়গায় বলা হচ্ছে গার্ডিয়ান। সো গার্ডিয়ান যদি বলা হয় তাহলে পারফেক্ট অর্থ হয়, মানে আমরা কোন নন মুসলিমকে আমাদের গার্ডিয়ান বানাতে পারবো না। পারবো নাকি? আমাদের গার্ডিয়ান ওরা কি হবে হবে? বলে তো আমাদের ইমানদার যিনি আছেন, আমাদের নেতা, আমাদের প্রিয় ভাজন যিনি আমাদেরকে গাইড করে লিড দেয়, সে হবে মুমিন, হবে মুমিনের বলি, আল্লাহ রাসূল হবে মুমিনদের বলি। তো ওয়ালায়া ওয়ালায়া যেটা গার্ডিয়ানশিপ, এটা হচ্ছে আ'লা মিনাস সাদাকা, বন্ধুত্বের চেয়ে এটা অনেক উপরে। কিন্তু সিম্পলি আমরা যে ভুলটা করে ফেলি, আমরা বন্ধু বলে ফেলি। কাফির আমার বন্ধু হতে পারবে না, ইহুদি নাসারা আমার বন্ধু হতে পারবে না, এটা ভুল। আসল অর্থ হবে ইহুদি নাসারা কাফির অন্য ধর্মের কেউ আমাদের গার্ডিয়ান হতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার না? বন্ধু হতে কোনো সমস্যা নেই, স্বাভাবিক যে ফ্রেন্ডশিপ এটা হতেই পারে। যে কারোর সাথে হতে পারে না? হতে পারে। এই যে এখানে আপনি আছেন, এই যে কাওয়ান কাওয়ান করতেছিলাম কেন? আপনাদেরকে বোঝানোর জন্য আর কি। কাওয়ান ওয়ার্ডটা আমার লাগতেছিল আপনাদেরকে বোঝানোর জন্য। তো তারা আপনাদের আসলে কাওয়ান হতে পারে, বন্ধু হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু তাদেরকে ওইরকম লয়াল গার্ডিয়ানশিপ দেওয়া যাবে না, তাদেরকে প্রোটেক্টর হিসেবে নেওয়া যাবে না, কিন্তু স্বাভাবিক বন্ধুত্ব হতে পারে। তাহলে প্রথম যেই আমাদের মিসকনসেপশন, এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। এটা আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে আমি যদি কোরআনের আরেকটা আয়াতকে এখানে রেফার করি, সূরাতুল মুমতাহিনার 8 নম্বর আয়াত, যে আয়াতটি দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি। সেখানে আল্লাহ তাআলা বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। মানে হচ্ছে যারা মুসলিমদের মধ্যে থেকে যারা তোমাদের সাথে যুদ্ধ করে না আর তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেয় না, তাদের সাথে ভালো আচরণ করতে কিন্তু আমি আল্লাহ নিষেধ করি নাই। তাদের সাথে মহানুভবতা দেখাতে, ন্যায় পরায়ণতা দেখাতে, সুন্দর আচরণ দেখাতে কিন্তু আমি আল্লাহ নিষেধ করি নাই, বরং এটাই আমি আল্লাহর আদেশ। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায় পরায়ণ যারা আছে তাদেরকে পছন্দ করে। তাদের প্রতি যারা দয়া দেখায় তাদেরকে আল্লাহ তাআলা কি করে? পছন্দ করে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম দুইটা কাজ যারা করে তাদের সাথে আমাদের সমস্যা। এই দুইটা কাজ যে সমস্ত অমুসলিমরা করছে না আমাদের সাথে, তাদের সাথে আমাদের কোনো ঝামেলা নাই। সেই দুইটা কাজ কি? এক হচ্ছে আমাদের সাথে যারা শত্রুতা দেখায় না, বিরোধ দেখায় না, যুদ্ধে লিপ্ত না, আবার আমাদেরকে আমাদের ঘর থেকে উচ্ছেদ করছে না, এলাকা ছাড়া করছে না, এরকম যদি অমুসলিম হয় তাদের সাথে আমাদের ভালোবাসা দেখাতে, মহানুভবতা দেখাতে, ন্যায় পরায়ণতা দেখাতে কোনো বাধা আছে? নাই। আচ্ছা সিম্পলি ধরেন, এই যে মালয়েশিয়াতে বিভিন্ন ধর্মের হিন্দু ভাইরা, তামিলরা, তারপর চাইনিজ বৌদ্ধ ধর্মের চাইনিজ ভাই বোনেরা, এরা কি আমাদের সাথে যুদ্ধে লিপ্ত? সবাই বলতে হবে যুদ্ধে লিপ্ত। তামিলরা যুদ্ধে লিপ্ত,
থাও ধর্ম আছে, এরা কি আমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত? তো এদের সাথে আমাদের কি সমস্যা? এদের সাথে আমাদের ফ্রেন্ডশিপ হতে পারে, এদের সাথে আমাদের ভালো আচরণ দেখানো লাগতে পারে। আল্লাহ তাআলা পুরো স্পেকট্রামটা উল্লেখ করেছেন, দ্য এন্টায়ার স্পেকট্রাম। বীর মানে হচ্ছে সর্বোচ্চ ভালোবাসা দেখানো, এটা প্রয়োজন আপনি দেখাতে পারেন। মা বাবার প্রতি যে আমরা সদাচরণ দেখাই, এটাকে আরবিতে বলে বিররুল ওয়ালিদাইন। টেস্ট হচ্ছে সমান সমান, সে যতটুকু ভালো আচরণ করে আমি অতটুকু। তাহলে আল্লাহ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সবটার কথা আল্লাহ বললেন। কেউ যদি তোমাদেরকে তেড়ে না আসে, ধর্মযুদ্ধে লিপ্ত না হয়, তোমাদের সাথে তোমাদেরকে ভিটামাটি ছাড়া করতে না চায়, তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহর কোনো নিষেধ নাই। এই আয়াত থেকে এবার বুঝতে পারছেন না যে সুন্দর আচরণ করতে হবে এদের সাথে? আর অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে ভালো আচরণ করলেই না তারা ইসলামের বিউটি অফ ইসলামকে তারা দেখবে, বুঝবে। আপনি সুন্দর সুন্দর ইসলামের কথাগুলো যদি পৌঁছে দেন, মানুষের সাথে শেয়ার করেন, আপনি অবাক হবেন কিভাবে পক্ষপালের মতো মানুষ, অন্য ধর্মের লোকের আপনার কথা শুনতে আসবে। তারা আপনাকে দেখে ইমপ্রেস হবে, কারণ ইউ আর দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম। আমরা প্রত্যেকে ইসলামের অ্যাম্বাসেডর। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে অনেক বিধর্মী ভাইরা আমার সাথে কথা বলতে আসে। এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় অনেক হিন্দু ছেলেরা দৌড়ে আসে, বলে ওদের আপনার সাথে একটা সেলফি। অন্যদেরকে না করলো এদেরকে আমি না করি। আমি বলি যে হ্যাঁ চলো, যত মনে চাই। এই তো গত পরশু বোধহয় বুকিং মিন্তাং এরিয়াতে আমার একটা কাজ ছিল। হঠাৎ এক ছেলে দৌড়ে আসছে, দেখে বলতে হুজুর একটু গ্লাস নামানো। তো গ্লাস নামানো বলতেছে আমি কি পড়ুয়া যেন পড়ুয়া, বলতেছে আমি বৌদ্ধ ধর্মের, বাড়ি কোথায়? কক্সবাজার। কি করো এখানে কাজ করে? তো বলে আমি বৌদ্ধ হলেও আপনার আলোচনা সব শুনি, আপনার আলোচনাগুলো আমার খুব ভালো লাগে, আমি অনেক কিছু শিখতেছি। সো দিস ইজ দ্য ওয়ে। এইভাবেই তো ওদের কাছে পৌঁছতে হবে আমাদের। এমন তো হতে পারে সে আলোচনাগুলো শুনতে শুনতে ইসলামের সৌন্দর্য, ইসলামের এই যে ব্রড সেন্স, ইসলামের এই মাধুর্য, এগুলো দেখে একসময় সে কালেমা পড়ে কিন্তু মুসলমান হয়ে যেতে পারে না। আমাদের অনেক প্রোগ্রাম, অনেক অন্য ধর্মের ভাই বোনেরা কিন্তু এসে কালেমা পড়ে মুসলমান, তাদের সমাধান পাঠ করবে। তো আপনি যদি ওদের সাথে কথাই না বলেন, আপনি যদি ওদেরকে শত্রু জ্ঞান করেন, তো তারা কি আপনার সাথে মিশতে পারবে? পারবে না, তো কাছেই তো আসতে পারবে না। মুসলিম হওয়া আমাদের ইসলাম সম্পর্কে জানা দূরের কথা। তাহলে সম্মানিত ভাইয়ের এটা ক্লিয়ার হলো যে আসলে বন্ধুত্বে কোনো সাধারণ বন্ধুত্বে কোনো সমস্যা নেই, এবং যারা আমাদের প্রতি হেট্রেড ছড়ায়, তারপর হিংসা ছড়ায়, আমাদের সাথে বিরোধে লিপ্ত, আমাদের উৎখাত করতে চায়, এদের সাথে আমাদের রিঅ্যাকশন ভিন্ন। কিন্তু স্বাভাবিক ভাবে কোনো অন্য ধর্মের লোকদের সাথে আমাদের খারাপ আচরণের সুযোগ নেই, বরং আল্লাহ তাআলা তাদের সাথে মহানুভব হতে বলেছেন, ভালো আচরণ করতে বলেছেন। যত সর্বোচ্চ আচরণটা, আমাদের ভালো আচরণের সর্বোচ্চটা কিন্তু তাদেরকে দেখাতে বলেছেন, যাতে এগুলো দেখে তারা ইসলামের কি হয়, আকৃষ্ট হয়। বুঝতে পেরেছেন না ব্যাপারটা? ক্লিয়ার তো না? আচ্ছা, এবারে এতক্ষণ তো দলিল দিলাম, এবার কিছু কমন সেন্স বলি। এটা কমন সেন্স তো আমাদের বলে যে আমাদের যেই ন্যাচারাল লাভ, ভালোবাসা, এইটা আমরা আটকাবো কিভাবে? এটা তো আটকানোর সুযোগ নেই। সহজাত ভালোবাসা যেটা এমনি মন থেকে আসে। দেখবেন অনেক, আমি কুমিল্লাতে থাকতে এক হিন্দু দোকান থেকে মুদির সদাই করতাম, মুদি আইটেমটা। কিন্তু অন্য মুসলিমদের ওখানে কেন যেতাম না, মানে একবার তার দোকানে যাওয়ার পরে এত ভালো আচরণ, এত তার সুন্দর ফিলিং, আমাকে সে মুগ্ধ করেছে। তো বাধ্য হয়ে একে বাদ দিতে পারিনি। বাজারে গেলেই আমি এর কাছ থেকে সদাইটা নিয়ে নিতাম। এই যে আমার মুগ্ধতা, তার সততা দেখে, তার নিষ্ঠা দেখে, এটার কি আমার হাত আছে? হৃদয়ের উপরে তো আমার হাত নাই। এজন্য ইসলাম সহজাত যে ভালোবাসাটা তৈরি হয় অন্যের প্রতি, এটাতে বাধা দেয় না। সিম্পলি একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, উনি কি ইসলাম গ্রহণ করেছিলেন? জানেন আপনারা? অনেকে ইসলাম গ্রহণ করেনি, মুশরিক ছিলেন। কি ছিলেন? শিরকের উপরে ইন্তেকাল করেছেন। এমনকি মৃত্যুর বিছানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, চাচা একবার শুধু বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, বাকিটা আমি আল্লাহর সাথে করব। শুধু একবার এটা আপনি আমাকে বলেন। কারণ আজীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেল্টার দিয়েছেন, আর্থিক শেল্টার, ফিনান্সিয়াল শেল্টার, পলিটিক্যাল শেল্টার, সোশ্যাল শেল্টার। মানে নিজের বাবা যেরকম সন্তানকে আগলে রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আগলে রেখেছিলেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচাকে অনেক ভালোবাসতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভালোবাসতেন, এটা কি অপরাধ ছিল? কারণ এটা সহজাত ভালোবাসা, এটা এমনিতেই চলে আসে। উনি মুশরিক ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিয়েটা আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে উনি নিজে পড়িয়েছেন, উনি নিজে খুতবা দিয়েছেন। বিয়ের মোহরানাটা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো তাহলে
আমরা কমন সেন্সে বুঝি যে সহজাত ভালোবাসা ভালো লাগা এটাতে কোনো দোষ নাই। যেমন আপনার ক্লাসমেট থাকতে পারে, হিন্দু ক্লাসমেট, যারা চাকরি করেন, কলিগ থাকতে পারে, বৌদ্ধ কলিগ থাকতে পারে না? তো সে বৌদ্ধ, সে হিন্দু বিদায় কি আপনি আর্ট চোখে তাকাবেন তার দিকে? সেও তো মানুষ, সেও কি মানুষ। সবার বাবা মা আদতে কিন্তু একজন, আদম আর হাওয়া। ঘুরে ফিরে কিন্তু আমরা ওই ওই বড় বিগ ফ্যামিলি, পার্ট অফ দ্য বিগ ফ্যামিলি, কি বলেন? সেই জন্য ইসলাম সহজাত ভালোবাসাকে নিষেধ করে, যেটা এমনি একটা মুগ্ধতা কাজ করে, কারো সততা কারো নিষ্ঠা দেখে তার প্রতি একটা ভালো লাগা, বন্ধুত্ব হতে পারে। বন্ধুত্বে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে গার্ডিয়ান বানানো যাবে না। আমার সবকিছু আমি এর মধ্যে ছেড়ে দিলাম, উনি আমার যেটা বলে ওইটাই আমি করি না, এটা করতে নিষেধ করেছেন। আউলিয়া বলতে ওইটাকে নিষেধ করেছেন। আরেকটা প্রমাণ হচ্ছে অমুসলিমদের প্রতি সহজাত ভালোবাসা যদি বৈধ না হতো, তাহলে আহলে কিতাবদেরকে বিয়ে করার বৈধতা ইসলামে থাকত। ইসলামে একটা বিধান আছে যেটা আমরা অনেকে জানি না। আহলে কিতাব যে মেয়েরা আছে, অর্থাৎ ইহুদি নাসারাদের মধ্য থেকে যারা আহলে কিতাব, প্রকৃত আহলে কিতাব, ওই মেয়েদেরকে কিন্তু মুসলিম পুরুষরা বিয়ে করতে পারে উইথ সার্টেন কন্ডিশন। তো যাকে আমি বিয়ে করবো সে আমার ধর্মের না, সে আহলে কিতাব, অন্য কিতাব মানে ওল্ড টেস্টামেন্ট মানে নিউ টেস্টামেন্ট মানে অন্য ধর্মের। তো তাকে বিয়ে করলে তো তাকে আমার ভালোবাসতে হবে, কি বলেন? যাকে আমি বিয়ে করবো, এক ঘরের নিচে থাকবো, একসাথে থাকবো, তার সাথে আমার ভালোবাসার ব্যাপারটা আসবে না? তো তাহলে দেখেন যে স্বাভাবিক ভালোবাসা যদি অবৈধ হতো, তাহলে আহলে কিতাবদের যে নারীদের সাথে মুসলিম পুরুষদের বিয়ের বৈধতা উইথ সার্টেন কন্ডিশন, এটা কিন্তু হতো না। এক্ষেত্রে অনেক কন্ডিশন আছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব। ওখানে প্রাইমারি তিনটা কন্ডিশন আয়াত থেকে বোঝা যায়। এক হচ্ছে যে আল মুহসানাত মিনাল্লাযিনা উতুল কিতাব, তারা সচ্চরিত্রা নারী হতে হবে, মানে তারা ভার্জিন হতে হবে, তাদের চরিত্র তারা নষ্ট করে ফেলছে, এরকম ইহুদি খ্রিস্টান নারীকে মুসলিম পুরুষ বিয়ে করতে পারবে না। এরপর মিনাল্লাযিনা উতুল কিতাব, প্রকৃত আহলে কিতাব হতে হবে, মানে কিতাবের প্রতি বিশ্বাস থাকতে হবে। আয়াত থেকে যেটা বোঝা যায়, তাদের যে প্রকৃত অরিজিনাল বুক, যেখানে মুসা আলাইহিস সালামের কথা সংরক্ষিত আছে, ঈসা আলাইহিস সালামের কথা, এটা তাদেরকে মানতে হবে। তারপরে হচ্ছে মুসলিম দেশে হতে হবে এই বিয়েটা, মুসলিম দেশে হলে চলবে না, এখানে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতে। এরপর আরো অনেক স্কলারের মধ্যে দিয়েছেন যে তাদের সাথে শিরকের অ্যাটাচমেন্ট থাকতে পারবে না। সেইভাবে অনেক অনেক কন্ডিশন। এই প্রসঙ্গটা আনার উদ্দেশ্য এটাই যে সহজাত ভালোবাসা যদি বৈধ না হতো, মুমিন নারী ছাড়া আহলে কিতাবদের নারীদেরকে বিয়ে করা আমাদের জন্য বৈধ হতো না। তো তাহলে আমরা বুঝতে পারলাম আলোচনার এই পর্যায়ে এসে এতটুকু ক্লিয়ার, স্বাভাবিক ফ্রেন্ডশিপে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে গার্ডিয়ানশিপ বানানো যাবে। ক্লিয়ার হয়েছে সবাই? এবার আমরা যে প্রসঙ্গটা বলবো সেটা হচ্ছে আমাদের অনেকের অমুসলিম প্রতিবেশী থাকে। অমুসলিম প্রতিবেশী যদি হয় তাদের সাথে ডিলিংস কেমন? অমুসলিম আত্মীয় থাকে তাদের সাথে কেমন? অমুসলিম আত্মীয় কিন্তু হয়, কিভাবে হয়? বাংলাদেশে অনেক এরকম ছেলে আমাদের হাতে শাহাদা পাঠ করে মুসলমান হয়েছে, ছিল হিন্দু, ছিল কি, এখন শাহাদা পাঠ করে মুসলমান, নামাজ পড়া শুরু করছে। এর বাবা আর মুসলমান হয় নাই, মাও মুসলমান হয়। তাহলে বাবা মা রয়ে গেছে কি হিন্দু, ছেলে হয়ে গেছে কি মুসলিম। এই যে এই ছেলের আত্মীয়, বাবা মা হিন্দু, ভাই হিন্দু, সবাই হিন্দু, সে হয়েছে শুধু মুসলমান। এখন তার সাথে তার ফ্যামিলির সম্পর্কটা কেমন, এই ইসলাম কি বলে? প্রথম আমি যদি প্রতিবেশীর কথা বলি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট হাদিস শোনাবো, শুনলেই আপনি বুঝতে পারবেন। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 47। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। যে আল্লাহয় বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। কাকে সম্মান করে? নাকি বলছে মুসলিম প্রতিবেশীকে? ধার্মিক প্রতিবেশী, দাড়িওয়ালা প্রতিবেশী, নামাজি প্রতিবেশী, আল্লাহওয়ালা প্রতিবেশী, in general, your neighbor. If you believe in God and the hereafter, you're supposed to respect your neighbor. আল্লাহ বিশ্বাস করেন, আখিরাতে বিশ্বাস করেন, তো আপনি আপনার প্রতিবেশীকে সম্মান করতে হবে। এখানে ধার্মিক মুসলিম প্রতিবেশী না, যে কেউ হতে পারে, প্রতিবেশী হলেই চলবে, তাকে কিন্তু আপনার রেসপেক্ট করতে হবে। শর্তটা কি দেখছেন? যে আল্লাহরে মানে আর আখিরাতে মানে,
সেজন্য এটা করে। আর এটা না করলে বোঝা যাবে আল্লাহর মানাতেও ঝামেলা আছে, আখিরাত মানাতেও ঝামেলা আছে, ভয়ঙ্কর কিন্তু কন্ডিশনটা। তাহলে এটা দিয়ে বুঝলেন প্রতিবেশীটা ইন জেনারেল যে কেউ প্রতিবেশী। এবার যদি দেখি আত্মীয়তা বন্ধনের ব্যাপারে একই টেক্সটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6138, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াসিল রাহিমাহ। যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে সে যেন আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে। নাকি বলছে যে তার মুসলিম আত্মীয় যারা আছে তাদের সাথে যেন বন্ধন অটুট রাখে, এরকম বলছে? হ্যাঁ, মুসলিম নামাজি ধার্মিক এগুলো আছে আত্মীয়। মা হিন্দু বাবা হিন্দু আমি হয়েছি মুসলিম, আমাদের আত্মীয়তার সম্পর্ক কাটা হয়ে গেছে নাকি? কথা বলেন না, কাটা হয়ে যায়নি। এটা কিভাবে সম্ভব? আমার বাবা আমার মা এই সম্পর্ক তো আজীবনের সম্পর্ক, হিন্দু হোক বৌদ্ধ হোক অন্য ধর্মের হোক, তারা কিন্তু আমার আত্মীয়। তাহলে দেখেন এই যে প্রতিবেশী এবং আত্মীয়ের সাথে সুসম্পর্কের ব্যাপারে ধার্মিকতা ইসলাম এটা সেটা বলে পার্থক্য করা হয়। যেই প্রতিবেশী হোক সেই প্রতিবেশীর হক কিন্তু আপনাকে আদায় করতে হবে। প্রতিবেশীর হক কি এটা বিস্তর আলোচনা, এটা নিয়ে এক লম্বা আলোচনা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার যেন কষ্ট না হয়, তাকে দেখতে যাবা, তাকে ভিজিট করতে যাবা, এমন ভাবে তোমার ঘর উঁচু করো না যে বাতাস আটকে যায়, সে আর বাতাস পায় না, এমন ভাবে গাছ লাগিও না সূর্যের আলো তার ওখানে যায় না, তুমি সব নিয়ে নিচ্ছ। মানে এত এত প্রতিবেশীর ব্যাপারে বলতেছিলেন, সাহাবারা ভাবতেছিলেন, আমরা ভাবতেছিলাম হয়তো কিছুদিন পরে এমন আয়াত আসবে বা বিধান আসবে যে প্রতিবেশীদেরকে উত্তরাধিকার বানিয়ে দেওয়া হবে। সাহাবারা ভয় পাচ্ছিলেন নাকি রাসূল এখন বলে যে ছেলে মেয়েদেরকে যেমনি সম্পদ দেওয়া লাগে, বাড়ির দুই দিকে যারা থাকবে এখন সম্পদও দেওয়া লাগবে। এইটাই শুধু বাকি ছিল। সুবহানাল্লাহ, শান্তির কি পয়গাম নিয়ে এসেছে ইসলাম। দেখেন আপনি ইসলামের প্রত্যেকটা বিধান এতটা মানবিক, এতটা সুন্দর। সে হচ্ছে হিন্দু ধর্মের, এ বৌদ্ধ ধর্মের, কিন্তু যেই ধর্মেরই হোক ইসলাম বলে তার খোঁজ খবর নাও, সে বিপদে বলে তাকে সাহায্য করো, সে অসুস্থ হলে ভিজিট করে, ভিজিট দ্য সিক, সে হিন্দু হোক বৌদ্ধ হোক যে ধর্মের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ইহুদির বাসায় যে অসুস্থ হলে তাকে দেখে আসেন। সুবহানাল্লাহ, কি নবী ছিলেন তিনি। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 1356। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ইহুদি কর্মচারী ছিল, ছোট্ট বয়স। কোন ধর্মের সে? সবাই বলেন কোন ধর্মের? ইহুদি কর্মচারী, ছোট বয়স ছোট। আমি টেক্সটটা পড়ি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা গুলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ছোট্ট ইহুদি ছেলে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মচারী হিসেবে কাজ করত। মারিদ, হঠাৎ এই ছেলে অসুস্থ হয়ে গেল। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, ওইটাও মালয়েশিয়ার মধ্যে মাল্টি রিলিজিয়াস সোসাইটি। ইহুদিদের 3 গোত্র, আবার আউস খাজরাজের কিছু মুশরিক এখনো মুসলিম হয় নাই, আর মুহাজির যারা আসছেন মক্কা থেকে রাসূল সহ যারা আসছেন সবাই তো মুমিন। তাহলে মুমিন আছে, মুশরিক আছে, আবার ইহুদি আছে, অনেকগুলো হয়ে গেল না? পাশে আবার খ্রিস্টান ট্রাইব আছে নাজরানের আশেপাশে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেকে ভাড়া করছেন কাদের জন্য? হঠাৎ দেখে আসে নাই, মারিদ, অসুস্থ হয়ে গেল। ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিজিট করতে গেলেন। সুবহানাল্লাহ, আসে না কেন? লোক বলতেছে এই ছেলেটা তো অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে দেখতে গেলেন। কার বাড়িতে? ইহুদির বাড়িতে। কথা বলেন, কার বাড়িতে? ইহুদির বাড়িতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওই ছেলের বাবা তো অবাক। বলে ইহুদি কি রে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্য লাস্ট মেসেঞ্জার, সে চলে আসছে, আমার বাসার ভিতরে ঢুকে যাচ্ছে। এসে উনি পারমিশন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে গেলেন ঘরের ভিতরে। ফাকাআদা ইনদা রাসিহি, এই ছোট্ট ছেলেটা মুমূর্ষ অবস্থা, জান যায় যায় প্রায়, মাথার পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। ছেলেটা তাকিয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে, বাবা দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। এবার ছোট্ট ছেলে হঠাৎ শকড, আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে কি করবো? তো সে দাঁড়িয়ে থাকা বাবার চেহারার দিকে তাকালো, বানাদারা ইলা ওয়াজহি আবি, দেখি আব্বা কি বলে, আব্বা কি বলে দেখি। তো তার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব দেখে এতটাই মুগ্ধ, কিং কর্তব্য বিমূঢ় হয়ে সে বলতে আরম্ভ করলো, ফাকাল লাহু আতি' আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেকে বলছে ঠিক আছে, তুমি যা বলে তাই করো। সুবহানাল্লাহ, আবুল কাসিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের নাম ছিল কাসিম। আবুল কাসিমের আনুগত্য করো, যা বলে তাই করো। তখন ছেলেটা বলতে আরম্ভ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আসলাম, সে শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হয়ে গেল। ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঘর থেকে বের হলেন। ইয়াকুল, এই বলতে বলতে বের হলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সে আল্লাহ, যে আল্লাহ একজন জাহান্নামীকে মুহূর্তের মধ্যে জান্নাতি বানিয়ে দিয়েছিলেন। এই শাহাদা বাক্য এই বিশ্বাস হৃদয়ে ধারণ করার আগে আমার এই গোলাম ছিল জাহান্নামী, আগুনের অধিবাসী। সে আল্লাহর প্রশংসা যে মুহূর্তের মধ্যে তাকে জান্নাতের অধিবাসী বানিয়েছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। এটা কেন আমি এখানে উল্লেখ করলাম? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাসায় যেয়ে অসুস্থকে ভিজিট করতেন, আর আমরা মুসলিম ভাই আরেক মুসলিমের খবর নেই না। আমরা তো মুমিন, ইমানের বন্ধনে আমরা আবদ্ধ, আমরা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ধর্মাবলম্বীদের ঘরে যে তিনি ইসলামের বাণী পৌঁছিয়েছেন। ইসলাম তো এইভাবে প্রচার হয় নাই। আমরা তো জন্মসূত্রে ইসলাম পেয়েছি, এই জন্য এটার মর্ম বুঝি না। জন্মাই দেখি যে আযান, তারপর একামত, দেখি যে কোরআন, হাদিস, ওয়াজ, মাহফিল। কিন্তু নবীরা প্রতিটা পদে পদে নিজেদেরকে প্রমাণ করে করে ইসলামের এই বাণীকে কিন্তু প্রচার করতে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আচরণ দিয়ে, ব্যক্তিত্ব দিয়ে এভাবে ইসলামের পয়গাম পৌঁছেছেন। তবে সম্মানিত শুধু আমার প্রতিবেশী যে ধর্মের হোক, যে ধর্মের হোক, প্রতিবেশীর খোঁজ খবর আমাকে দিতে হবে। এখন থেকে পারবেন না আপনারা? আশেপাশে যারা থাকে যে ধর্মের হোক একটু খোঁজ নেন। অসুস্থ হলে কিছু নিয়ে যান, সামান্য ফল নিয়ে যান, একটু খোঁজ খবর রাখার চেষ্টা করেন। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। তাহলে প্রতিবেশী কেন? এবার আমরা যদি আত্মীয়তার কথা বলি, প্রফেটের টাইমে এরকম হয়েছে যে বাবা মুশরিক, ছেলে হচ্ছে মুসলিম, এরকম অনেক হয়েছে। আবার সহিহ বুখারীর আরেকটা হাদিস আপনাদের শোনাবো, হাদিস নাম্বার 3183। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বড় বোন আসমা বিনত আবি বকর, বড় বোনের নাম কি? আসমা বিনত আবি বকর। ওনারা আবার সহোদরা বোন ছিলেন, মানে আপন বোন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একাধিক বিয়ে করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মা একজন, আসমা ওনার মা আরেকজন। আসমা অনেক বড় ছিল, 12 বছর বড় ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তো হিজরত করে যখন উনি চলে এসেছেন, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা ওনার হাজবেন্ড, মদিনায় যখন চলে এসেছেন, এরপর হুদায়বিয়ার সন্ধি যখন হলো, ষষ্ঠ হিজরিতে, হুদায়বিয়ার পরে মক্কা থেকে মদিনায় আসা যাওয়ার শিথিল করা নিয়ম। এই যে কিছুদিন আগে আমাদের ইন্টারেস্টে ব্যান করা ছিল না, তারপরে কি করা হলো? শিথিল করা হলো, যে ইন্টারেস্ট করা। এই সন্ধি হওয়ার আগে যুদ্ধ পরিস্থিতি ছিল। পিস এগ্রিমেন্ট যখন হলো হুদায়বিয়ার, তখন মক্কার লোক মদিনায় আসতে পারে, মদিনার লোক মক্কা যেতে পারে। তো এখন আসমার মা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ওনার নাম হচ্ছে কুতাইলা বিনত আব্দুল উজ্জা। তিনি ছিলেন মুশরিকা, তিনি কি? আর মেয়ে আসমা হচ্ছে মুসলিমা। তাহলে মা মুশরিক, মেয়ে মুসলিমা। এখন মেয়েকে মিস করতেছেন, মেয়েকে দেখার জন্য উনি মক্কা থেকে মদিনায় আসেন। কিন্তু আসমা রাদিয়াল্লাহু তাআলা উনি মায়ের কাছে যায় না। ওনার ধারণা আমি হচ্ছি মুসলিমা আর উনি হচ্ছেন মুশরিকা। হ্যাঁ, মুশরিকটা হচ্ছে নাজিস, অপবিত্র, আমি আমার মায়ের কাছে যাব না। আর সে যেহেতু আমার ভিন্ন ধর্ম অবলম্বন করে, ভিন্ন ফেথ, তো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওনার কাছে ব্যাপারটা ক্লিয়ার ছিল না। তো উনি মা এসে বসে আছে, অনেক গিফট নিয়ে আসছে। সেই মদিনা থেকে মক্কা আপনারা জানেন কত মাইল দূর। আর এখন তো আমরা গাড়িতে চলে যাই, তখন সে উটে করে, ঘোড়ায় করে, লম্বা কষ্ট উনি এসেছেন। কিন্তু মেয়ে তো দরজা খুলে না, মেয়ে যায় না। অনেকদিন ধরে উনি মদিনায় অপেক্ষা করলেন, মেয়ের সাথে দেখা হয় না। পরে উনি কনফিউশন দূর করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি কাদিমাত আলাইয়া, আমার মা তো মক্কা থেকে মদিনায় এসেছে আমার সাথে মিট করার জন্য। মুশরিকা, এটা মুশরিকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন যে আমার মা তো এখন ইসলাম গ্রহণ করেনি। আফা আসিলুহা, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে বজায় রাখবো, নাকি এখন যে তাকে বর্জন করেছি, কথা বলা বন্ধ করেছি, এটাই ঠিক রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই, না সিলিহা, বজায় রাখবে মানে অবশ্যই 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 তুমি তোমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখতে যাও। আচ্ছা, তুমি যাও, তোমার মায়ের সাথে দেখা করো, আত্মীয়তার বন্ধনকে তুমি মিলিয়ে রাখো, এটাকে কখনো কাট অফ করা যাবে না। সুবহানাল্লাহ। দেখেন, মা হচ্ছে মুশরিকা, মেয়ে হচ্ছে মুসলিমা, কিন্তু সম্পর্ক কি ছিন্ন করা যাবে? কথা বলেন। তাহলে বাংলাদেশের অ্যাভেলেবল ঘটনা ঘটে, ছেলে মুসলমান হয়েছে, বাপ মা হিন্দু, সম্পর্ক কিন্তু কখনো
নষ্ট করা যায় না, যেহেতু আত্মীয়তার মধ্যে মা বাবার সেবা করতে হবে। যদিও মা বাবা হিন্দু, মা বাবাকে প্রতি মাসে ন্যায়সঙ্গতভাবে যে খরচ দেওয়া দরকার সেটা দিতে হবে, তাদের খোঁজ খবর রাখতে হবে। ভাই বোনের যে হক, এই হকগুলো কিন্তু ঠিকই আদায় করতে হবে। তাহলে ভিন্ন ধর্মাবলম্বী যদি আমার প্রতিবেশী হয়, প্রতিবেশীর যে হক অন্য ধর্মের হলেও একই হক। আত্মীয় যদি ভিন্ন ধর্মেরও হয়, তাহলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারটা মুসলিম হলে যেরকম, অমুসলিম হলেও একই রকম। তাহলে সেখানে স্বাভাবিক বন্ধুত্ব না। অমুসলিমদের সাথে প্রথমত জানলাম বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ হতে পারে, কিন্তু প্রতিবেশী হলে এটার গভীরতা আরো বেশি, আত্মীয় হলে গভীরতা আরো বেশি। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এবার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো আমরা, সেটা হচ্ছে অনেক সময় এরকম হয় যে নন মুসলিম কেউ অনেক সময় আমাদেরকে অনেক খাবার দেয়, গিফট দেয়, হতে পারে না এরকম? এই যে মালয়েশিয়াতে তো কি হয়, দিওয়ালি হয় না, এখানে দীপাবলি বলে, ইন্টারন্যাশনালি তো এটা হচ্ছে দিওয়ালি। মালয়েশিয়াতে দীপাবলি ওদের যে ফেস্টিভ্যাল হয়, দেখবেন যে পাশে আপনি মুসলিম বাড়ি যে কিছু সুইট মিট দিয়ে আসবে, কিছু খাবার কিছু একটা দিয়ে আসলো, এটা নিতে পারবেন কিনা? বা ধরেন কিছু ফলমূল দিয়ে আসলো, নিতে পারবেন কিনা? বা ধরেন মাছ মাংস কিছু একটা দিল আপনাকে, তাহলে আপনার নন মুসলিম ফ্রেন্ড, প্রতিবেশী বা কেউ যদি কিছু আপনাকে দেয় অন্য ধর্মের, ভিন্ন ধর্মাবলম্বী, আপনি নিতে পারবেন কিনা? এটা মনে হয় খুবই রেলেভেন্ট, কি বলেন? আপনাদের এরকম বিভিন্ন সময় করছে না এরকম কনফিউশন, কিনে নিব কি নিব না, খাবো কি খাবো না, জায়েজ কি না জায়েজ? আজকে ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার জীবদ্দশায় অমুসলিমদের কাছ থেকে কিছু নিয়েছেন কিনা উপহার বা গিফট হিসেবে, এটা দেখলেই তো আমাদের কাছে ক্লিয়ার হয়, কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ষষ্ঠ হিজরিতে মুশরিকদের সাথে হুদায়বিয়া সন্ধি করলেন 10 বছরের, তখন একটু পয়েন্ট কাম সিচুয়েশন, এখন আর যুদ্ধ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে দিস ইজ দ্য চান্স, এখন তো সুযোগ, গ্লোবাল নেভিগেশন দরকার, গ্লোবালি আমি ইসলামটাকে ছড়াই দেব। উনি কাফের ওহেদেরকে ডেকে বললেন যে সবাই লিখো, আমার পক্ষ থেকে চিঠি লিখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখতেন না, লোক দিয়ে লেখাতেন, লিখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওনারা চিঠি লিখতে আরম্ভ করলেন, বললেন যে বর্তমানে সুপার পাওয়ার কারা আছে? সাহাবারা বলতে আরম্ভ করলো, একটা সুপার পাওয়ার আছে হচ্ছে ওই রোম সাম্রাজ্য, হেরাক্লিয়াসের কাছে। আর কে আছে? আরেকটা আছে কিসরা, পারস্যের সুপার পাওয়ার। আর কে আছে? আর ইস্কান্দারিয়ার মুকাউকেস আছে, মিশরী সম্রাট। আর কে আছে? ওখানে। তৎকালীন সময়ে যত বড় বড় সুপার পাওয়ার ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে তখন দাওয়াতের চিঠি লিখতে আরম্ভ করলেন। তো অধিকাংশ সুপার পাওয়ারদের কাছে, সম্রাটদের কাছে যখন চিঠি নিয়ে যাওয়া হলো, ওনারা কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কেউ করেননি, কিন্তু প্রায় প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিফট পাঠিয়েছে। আমরা একটা ঘটনা শুনি। মিশরের তখন বাদশা ছিল মুকাউকেস। ছিল মিশরের বাদশা, আলেকজান্দ্রিয়াতে থাকতেন। ওনার কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পাঠানো হলো, উনি চিঠি পড়ে তো মুগ্ধ, তিনি বুঝতে পারলেন যে এটা তো নবী। তখন যিনি চিঠি নিয়ে গিয়েছিলেন, মোস্ট প্রবাবলি হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে করে উনি অনেক গিফট পাঠিয়েছিলেন। কি গিফট শুনেন? 1000 গোল্ড কয়েন। ওনার ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম। যে বাদশা রাসূলকে গিফট পাঠিয়েছেন, ওনার ধর্ম কি? তার মানে উনি কোন ধর্মের? খ্রিস্টান। উনি 1000 গোল্ড কয়েন, 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছেন। 2 বিউটিফুল ক্রিশ্চিয়ান স্লেভস, দুইজন খ্রিস্টান সুন্দরী নারী পাঠিয়েছিলেন, দাসী। তখনকার এই প্রচলনটা ছিল। একজনের নাম হচ্ছে মারিয়া, যেটা শামউন আল-কিবতি, আরেকজনের নাম হচ্ছে সিরিন। মারিয়াকে তিনি স্ত্রী হিসেবে রেখেছিলেন, আর সিরিনকে তিনি আরেক সাহাবীর জন্য দিয়েছিলেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর সভাপতি। এখানেই শেষ না, একজন পুরুষ কর্মচারী পাঠিয়েছিলেন 20 pieces of fine garments, 20 পিস থান কাপড়। 20 পিস কি? যাতে রাসূল জামা বানাতে পারেন, থান কাপড় পাঠিয়েছেন। এরপর একটা গাধা পাঠিয়েছেন, একটা খচ্চর পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুকাউকেসের পাঠানো সবগুলো গিফট তিনি গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ, সব গ্রহণ করেছিলেন। ধর্ম কি ছিল? খ্রিস্টান। কথা বলে না, খ্রিস্ট ধর্ম। আজকে মিজানুর রহমান আজারে যদি নেয়, আজকে ধরেন যে এখানকার খ্রিস্টান কোন পেইড লিডার, ধরেন চার্চের পোপ শুনলো যে বাংলাদেশে একজন দায়ী, তো তাকে আমি যেটা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 পিস পাঠাইছে, ধরেন আমার জন্য 2 পিস ধান কাপড় পাঠাইলো যে দিয়ে আসো তাই। এরপরে পত্র পত্রিকায় চলে আসবে অবশেষে, না? আচ্ছা, তো তখন আসবে যদি খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে সে এগুলো নিয়েছে, নাউজুবিল্লাহ, কত খারাপ, এত ভালো লাগে তোমাকে, শেষমেশ খ্রিস্টানদের থেকে ওই জিনিসগুলো নিয়ে আসবে। কিন্তু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসলে কি সুন্নাহ আমাদের জন্য রেখে গিয়েছেন, উনি আসলে কি করে গিয়েছেন, এখান থেকে আমাদের শিক্ষাটা কি, ওইটাই আমাদের জানা। মুকাদ্দাস সে খ্রিস্ট ধর্মের সম্রাজ্ঞী, খ্রিস্টান, তার পাঠানো গিফট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছে, শুধু নিজেই নেন নাই, এক সাহাবীর সাথে শেয়ারও করেছে। আর বেশিরভাগ জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় দিয়ে দিতেন মানুষকে, এগুলো রিসিভ করেছেন, কিছু হয়তো রেখেছেন, বেশিরভাগই দিয়ে দিয়েছেন। তার মানে অন্য ধর্মের কেউ যদি আপনাকে কোনো গিফট করে আপনি নিতে পারবেন। এটা ক্লিয়ার হয়েছে? আরো ক্লিয়ার করবো আমি সামনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিসে এসেছে, উনি বলেন যে আহদা কিসরা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাবিলা মিনহু ওয়া আহদা লাহু কায়সার ফাকাবিলা ওয়া আহদা লাহু আল-মুলুক ফাকাবিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসরা, কায়সার এবং যত রাজা বাদশারা যত গিফট রাসূলকে দিয়েছিলেন সবগুলো গিফট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ, এতগুলো খ্রিস্টানের কথা। তার মানে বাকিদের যদি হিসাব করেন দেখা যাবে যে কেউ ছিল ইহুদি, তারপরে কিসরার সাথে ছিল অগ্নি উপাসক, কিসরার প্রধান সে কি ছিল? অগ্নি উপাসক, তাদের দেয়া। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যখন খলিফা ছিলেন, অগ্নি উপাসকদের একটা আপনার ফেস্টিভ্যাল হয়, নাইরুজ বলে ওরা। কি বলে? নাইরুজ, যেটাকে বাংলায় বলে নওরোজ, মানে নববর্ষ। নববর্ষের ওদের একটা ফেস্টিভ্যাল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা গিফট দিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গিফট গ্রহণ করতেন। এবার আমরা মুসনাদে ইবনে আবি শাইবার একটা হাদিস শুনবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক নারী এসে বললেন, আম্মাজান, অগ্নি উপাসকরা তাদের নওরোজের প্রোগ্রামের সময় আমাদেরকে ভুনা পাখি উপহার হিসেবে পাঠায়। কি পাঠায়? ভুনা পাখি। ভুনা পাখি। আমরা কি এটা খাইতে পারবো? আম্মাজান আয়েশা বললেন, আম্মা মা দুবিহা লিযালিকাল ইয়াউম ফালা তাকুলু ওয়ালাকিন কুলু মিন আশজারি। বলতে ওই দিন তাদের প্রোগ্রামে তারা যেটা জবাই করে, জবাইকৃত কোনো জিনিস খেতে পারবে না, বরং তাদের গাছের যে ফলমূল, শাকসবজি, এই সমস্ত মিষ্টান্ন যেগুলো দেয় এগুলো খেতে পারবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অন্য ধর্মের কেউ আপনাকে যদি মিষ্টি জাতীয়, চকলেট জাতীয় তাদের প্রোগ্রামে যা যা দেয় এগুলো আপনি খেতে পারবেন। আপনাকে যদি জামা কাপড় দেয়, নগদ কোনো গিফট করে, সেটা আপনি নিতে পারবেন না, সবকিছু নিতে পারবেন এক্সেপ্ট তারা জবাই করেছে এমন কোন প্রাণী যদি তারা আপনাকে দেয়। লেটস সে হিন্দুদের কোনো প্রোগ্রামে দীপাবলিতে তারা যদি মুরগি জবাই করে, গরু জবাই করে, ওইটা দিলে আপনি খেতে পারবেন না। বৌদ্ধরা জবাই করেছে কোনো প্রাণী দিলে আপনি খেতে পারবেন না, কারণ কোনো প্রাণীকে হত্যা করার আগে, জবাই করার আগে কি বলতে হয়? আল্লাহর নাম নিতে হয়। ওরা এটা নেয়, এজন্য আমরা খেতে পারি, এজন্য আমরা খেতে পারি না। তবে আহলে কিতাবদের কথা ভিন্ন। প্রকৃত আহলে কিতাব যারা এটা নেম অফ গড বলে, যারা বিসমিল্লাহ বলে জবাই করে, এবং প্রকৃত আহলে কিতাবদের জবাই করা আপনি খেতে পারবেন। কিন্তু অন্য কোনো ধর্মের জবাই করা কোনো জিনিস আপনাকে দেয়া হলে আপনি খেতে পারবেন না। তেমন তো না যে তারা শুধু আপনাকে ওই গোশতটাই দিবে, তারা হয়তো মাছ দিতে পারে, ডিম দিতে পারে, শাক দিতে পারে, ফল সবই খেতে পারতেন, শুধু ওই আইটেমটা আপনি খেতে পারবেন। তাহলে অমুসলিম, ভিন্ন ধর্মের কেউ যদি আপনাকে কোনো উপহার সামগ্রী দেয়, সেটা কনজিউম করা কিন্তু আপনার জন্য জায়েজ আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, সাহাবাদের প্র্যাকটিস থেকে কিন্তু আমরা এটা ক্লিয়ার। সবাই কি বুঝতে পেরেছেন? একেবারে ক্লিয়ার? পেছনে যারা বসছেন আপনারাও? আচ্ছা, এবার আমরা তাদের সাথে ফিনান্সিয়াল ডিলিংস করা যাবে কিনা, নন মুসলিমদের সাথে ব্যবসায়িক লেনদেন, ফিনান্সিয়াল ট্রানজাকশন, এটা করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনাই, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 1603। দেখেন কত চমৎকার, কত চমৎকার হাদিস, একটু খেয়াল করে শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন, قالت اشترى رسول الله صلى الله عليه وسلم من يهودي طعاما ورهنه درعا بالحديد। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ইহুদির কাছ থেকে কিছু খাবার ছিল, খাবারটা ছিল বার্লি। কি ছিল? বার্লি। এক ইহুদির কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাবার কিনলেন। কার কাছ থেকে কিনলেন? সবাই বলেন কার কাছ থেকে? ইহুদির কাছ থেকে তিনি কিছু বার্লি কিনলেন। তো বার্লির টাকা পরিশোধ করার মতো টাকা ওনার কাছে ছিল না, পয়সা ছিল। তো পয়সা ছাড়া সে কি বার্লি দিবে? সে তো দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করলেন, উনি ওনার যুদ্ধের পোশাকটা বন্ধক রাখলেন। আর্মার, যুদ্ধস্থান, যেটা যুদ্ধের একটা পোশাক আছে, লোহার শিকল দিয়ে ছোট ছোট বুনন দিয়ে এটাকে তৈরি করা হয়।
ওইটা পরে যুদ্ধে গেলে তীর মারলে তীর ঢুকে না, ছুরি মারলে ছুরি ঢুকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা আর্মার ছিল। ওই যুদ্ধের পোশাকটা ওই ইহুদির কাছে তিনি মর্গে রাখতেন বন্ধ। বলেন টাকা নেই, এটা রাখো, যেদিন টাকা দিতে পারবো ওদিন ছুঁয়ে নিবো। আমার বন্ধক রাখলে অনেক জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছ থেকে বার্লি কিনেছেন, জামা বন্ধক রেখে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কি সুন্দর ফিনান্সিয়াল ট্রানজাকশন। এখন এগুলো আমরা জানি না। মাল্টি রিলিজিয়াস সোসাইটি ছিল তো, আশেপাশে ইহুদিরা, এরা ছিল ব্যবসায়ী, ব্যবসা করতে হবে না? তার মানে এটা জায়েজ। তাদের সাথে স্বাভাবিক ব্যবসায়িক যে লেনদেন, টাকা ধার দেওয়া, ধার নেওয়া, বন্ধক রাখা, ঋণ নেওয়া, কিছু কেনা, তাদের কাছে বেচা, এটা জায়েজ। শরীয়তের কাজই হচ্ছে লাইফটাকে স্মুথ করে দেওয়া। আর বিধানগুলো এত সুন্দরভাবে ইসলাম দিয়েছে যেটাতে আমাদের লাইফটা স্মুথ হয়। এজন্য শরীয়তের আরেক নাম জীবন। শরীয়তের আরেক নাম কি? শরীয়ত মানেই জীবন। আর শরিয়াত হিয়াল হায়াত। আমার লাইফ কিভাবে সুন্দর হবে, স্মুথ হবে। আমরা শুধু গবেষণা করি, কনফারেন্স করি যে লাইফটাকে কিভাবে সুন্দর করা যায়। এই গবেষণা এর চেয়ে অনেক বড় নিয়ম কানুন দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন। এটা হাজার বছর গবেষণা করে ওটা ধারে কাছে আল্লাহর পাঠানো যে ওয়াহী রেভেলেশন, এটা ধারে কাছে আমরা যেতে পারবো না। লাইফটাকে স্মুথ করার জন্য মূলত আল্লাহ তাআলা এই বিধানগুলো দিয়েছেন, কিন্তু আমরা অনেকে জানি না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে ফিনান্সিয়াল ট্রানজাকশন করেছেন। পয়েন্টটা ক্লিয়ার? এবার হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বী অন্য ধর্মের ভাই বোনদের কাছ থেকে কোন ধরনের সাপোর্ট, কোন ধরনের ধরেন লেটস সে সোশ্যাল সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট, এগুলো নেওয়া যাবে কি? এগুলো নেওয়া যাবে। এবার আসুন যে আমরা সিরাত থেকে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। ওনার চাচা ইন্তেকাল করলেন। চাচার নাম কি? সবাই বলবেন কি নাম? বাবার মতো ভালোবাসতেন, শেল্টার দিতেন, উনি ইন্তেকাল করলেন। ওনার প্রথম স্ত্রীর নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন, ঘরে তিনি সান্ত্বনা যোগাতেন। উনিও মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বেশি আর সফট হননি কখনো। চাচা নেই, ঘরে যে স্ত্রী সান্ত্বনা দিত উনিও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব একা বোধ করতে লাগলেন। এদিকে মক্কায় থাকার নিয়ম ছিল আমান নিয়ে থাকতো। আমান মানে সিকিউরিটি। বড় বড় নেতা ছিল, গোত্র ছিল, এরা যদি সিকিউরিটি আপনাকে দেয় আপনি থাকতে পারবেন, কাইন্ড অফ ভিসা। এখনকার মালয়েশিয়ার আমার ভিসা না থাকলে আমি থাকতে পারবো? পারবো না। তো এই ভিসা সিস্টেম আমান ওনার চাচা দিত। আমান, চাচা আমান দেওয়ার কারণে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে টাচও করতে পারত না। এখন চাচা নাই, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচাবে কি? স্ত্রী নাই, সান্ত্বনা যোগাবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এবার ভারাক্রান্ত মন নিয়ে তায়েফে চলে গেলেন, কারণ মক্কায় থাকার পরিবেশ নেই, যে কোনো সময় অ্যাটাক হবে। এতদিন অ্যাটাক করে নেই চাচার ভয়ে, এবার চাচা নাই, তায়েফে গেলেন। তায়েফের ঘটনা সবার জানা না আপনাদের? সেখানে প্রত্যাখ্যান করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে। শুধু প্রত্যাখ্যানই না, রক্তাক্ত করা হলো পাথর মেরে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন কোথায়? নিজ জন্মভূমি মক্কাতে থাকার সুযোগ নেই। পাশে সবচেয়ে কাছের সিটি 70 কিলো দূর তায়েফে গেলেন, ওখানে থাকার সুযোগ নেই। তিনি যাবেন কোথায়? এখান থেকে আবিসিনিয়াতে মুসলিমদেরকে হিজরতে পাঠিয়েছেন, অধিকাংশকে মদিনায় মুসআব ইবনে উমাইরের সাথে পাঠিয়েছেন। মক্কাতে সাপোর্ট করার মতো কেউ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাবেন কোথায়? তায়েফ থেকে রক্তাক্ত হয়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি ফিরে আসলেন। মক্কায় ঢুকতেও পারতেছেন না ভয়ে। তখন তিনি লোক পাঠালেন যে বলো যে এমন কেউ আছে কিনা, আমি তো এমন কোনো বড় অপরাধ করি নাই, আজীবন তোমাদের শুভাকাঙ্ক্ষী ছিলাম, এমন কি কেউ আছে যে কিছুদিনের জন্য আমার জন্মভূমিতে আমাকে থাকতে দিবে? কেউ কি আছে? কেউ রাজি হয় না, কেউ রাজি হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমান দেওয়ার জন্য। মানে যে ভিসা ছাড়া রাসূল সাল্লাল্লাহু ঢুকতে পারতেছেন না, কেউ দিচ্ছে না। Nobody, no one, except one personality. একজন ব্যক্তি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন, তার নাম হচ্ছে মুতাইম ইবনে আদি। তার নাম কি? মুতাইম ইবনে আদি। ওনার মনে আল্লাহ তাআলা দয়ার সঞ্চার করে দিলেন। তিনি বললেন আমি দেব। ওনার ছেলেদেরকে পাঠালেন। ওনার ছেলের নাম জুবাইর, জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা। ছেলে মুসলমান হয়েছে, কিন্তু মুতাইম ইবনে আদির নসিবে ঈমান জোটে নাই। উনি বললেন আমি সেটা দেব। ছেলেদেরকে অস্ত্র দিয়ে পাঠালেন, যাও মুহাম্মদকে স্যালিউট দিয়ে গার্ড অফ অনার দিয়ে নিয়ে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। মুতাইম ইবনে আদির ছেলেদের সাথে এসে তিনি প্রথমে কাবা তাওয়াফ করলেন। কি করলেন? আশেপাশে আবু জাহেল, উতবা, সাইবা তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে মোহাম্মদ আবার এসে তাওয়াফ করতেছে, কিন্তু কিছু করার সুযোগ নাই, কারণ ওই সময় পলিটিক্যাল বা সোশ্যাল সিস্টেমটাই এমন। কেউ যদি আমান দিয়ে ফেলে অন্য কেউ তার গায়ে টাচ করতে পারবে না, করলে যুদ্ধ বেঁধে যাবে, গোত্রীয় যুদ্ধ। কিছু করার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শেল্টার দিলেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই শেল্টার কথা ভুলে যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা ভুলে যান নাই। কারো ফেভার, ছোট্ট একটা উপকার যদি তিনি কারো কাছ থেকে পেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো ভুলতেন না। আমরা ভুলে যাই অনেক সময়। কেউ হেল্প করেছে, সাপোর্ট করেছে, কাজ শেষ, ঘটনাও শেষ, ভুলে যাই তাকে আমরা অনেক সময়। এই অকৃতজ্ঞতা বোধ আমাদের মধ্যে কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যাননি। তারপরের হিস্ট্রিটা আরো অনেক পরে। এরপরে মদিনা থেকে তিনি হিজরত করলেন, বদরের যুদ্ধ হলো, এবার মুসলমানদের একটা শক্তিশালী অবস্থান। ওই বদরের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করল। মুশরিকদের মধ্য থেকে 70 জন বন্দী হয়ে আসলো। কয়জন? আর সেই টাইপের ঘটনার সময় মুতাইম ইবনে আদি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দিয়েছিল, পলিটিক্যাল শেল্টার, যেটা বর্তমান রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল অ্যাসাইলাম বলে, সেই মুতাইম ইবনে আদি কিন্তু এর আগেই মারা গিয়েছে। সে ছিল মুশরিক, রাসূলকে হেল্প করেছে, কিন্তু এই মুশরিক অবস্থায় সে মারা গেছে। তার নসিব আর ঈমান জোটে নাই। তো বদরের যুদ্ধে 70 জন বন্দীকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো, তাদের প্রত্যেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে না, সবাইকে চিনে। তাদের দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 3139, যে লাউ কানাল মুতঈম ইবনে আদি হাইয়ান সুম্মা কাল্লামানি ফি হাউলা'i নাজনা লাতারাকতুহু লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে যদি ওই মুতঈম ইবনে আদি বেঁচে থাকতো, আর সে যদি এই 70 জন যুদ্ধবন্দীর ব্যাপারে আমাকে রিকোয়েস্ট করতো, এই আবর্জনাগুলোর ব্যাপারে, আমি মুহূর্তের মধ্যে এগুলো ছেড়ে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? মুতাইম ইবনে আদি নাই দুনিয়াতে, মারা গেছে। মুসলিম হয় না মুশরিক হয়? কথা বুঝে নাই মধ্যে, মুসলিম না মুশরিক? মুশরিক হয়ে মারা গেছে। তারপরে as a token of respect, as a token of honor, তাকে সম্মান দেখাতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আজকে যদি সেই মুতাইম ইবনে আদি বেঁচে থাকতো, তার সম্মানে আজকে 70টা আবর্জনা, 70টা ময়লা আবর্জনাকে আমি উইদাউট র্যানসম, কোনো মুক্তিপণ ছাড়াই আমি এদেরকে ছেড়ে দিলাম। কি সম্মান দেখিয়েছে মুতাইমকে। কেন সম্মান দেখালেন? তিনি আগে হেল্প করছিলেন। বিপদের দিনে পলিটিক্যাল অ্যাসাইলাম পেয়েছিলেন তিনি মুতাইম ইবনে আদির কাছ থেকে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যাননি। এই ঘটনাটা রিভিল করার কারণ হচ্ছে, এখানে কয়েকটা জিনিস শিখলাম। এক হচ্ছে, প্রয়োজনে, ক্রাইসিস মোমেন্টে অন্য ধর্মের লোকদের থেকেও পলিটিক্যাল সাপোর্ট নেওয়া যায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিয়েছেন তার সিরাতে, ঠিক না? নিজে গ্রহণ করেছেন, পলিটিক্যাল সাপোর্ট নিয়েছেন। এবং আরেকটা ব্যাপার যেটা শিক্ষণীয়, সেটা হচ্ছে যে কারো ফেভারকে কখনো ভুলে না যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেখানে সম্মান দেখিয়েছেন, যদিও সে মুশরিক। যদিও কি ছিল? তার মানে মুশরিক হইলেই আপনি ফেলে দিয়েন না, একেবারে কাফের হইলেই ফেলে দিয়েন না। আর যদি বেঁচে থাকে তাহলে তো ফেলে দেওয়ার সুযোগই নেই, কারণ তার একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত কালিমা পড়ে ঈমান আনার সুযোগ আছে না? নেই? ওই যে ইহুদি ছেলেটা একেবারে শেষ মুহূর্তে শেষে কালিমা পড়েছে। সো এরকম প্রয়োজনে আপনি কিন্তু সোশ্যাল সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট, এটা অমুসলিম হলেও প্রথমে তো আপনি মুসলিমদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রেক্ষাপটে, ওই সময়ে, ওই সার্কামস্টেন্সে ওই সুযোগ কিন্তু ছিল না। ফলে তিনি মুশরিকের কাছ থেকে ফেভার নিয়েছেন, সাপোর্ট নিয়েছেন। এবং সেই বদরের যুদ্ধে, সেই বিজয়ের মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাপোর্টের কথা ভুলে যান নাই। আমরা বেমালুম ভুলে যাই। আমরা কি করি? ভুলে যাই। এজন্য কারো সাপোর্ট যেন আমরা ভুলে না যাই। আচ্ছা, এবার আমরা শুনবো যে নন মুসলিম যারা আছে তাদের কোনো ভালো কাজের প্রশংসা করা যাবে কিনা, তাদেরকে রেসপেক্ট দেখানো যাবে কিনা, তাদের কোনো কাজের এপ্রিসিয়েশন করা যাবে কিনা, এটা আমরা এখন জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরিতে পৃথিবীর বড় বড় সুপার পাওয়ারদের কাছে চিঠি লিখেছিলেন। আমি একটু আগে বলেছিলাম, মনে আছে আপনাদের? চিঠির ভাষাটা কি ছিল জানেন? ভাষাটা ছিল সালামুন আলা মান ইত্তাবা'আল হুদা, শান্তি তার উপর যে হেদায়েতকে মেনে নিতে চায়। আসলিম তাসমা, ইসলাম মানো, শান্তিতে থাকবে, দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। আর শুরু করতেন তিনি চিঠিটা এইভাবে। ওই চিঠির কপি কিন্তু এখনো আছে। আপনি তুরস্কের জাদুঘরে যদি যান, ওখানে ওইটার কপি এখনো আছে, সংরক্ষণ করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দেয়া লেখানো যে চিঠি, সেখানে চিঠির শুরুটা ছিল এরকম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা হিরাকলা আযীম রোম। ধরেন হিরাক্লিয়াসের কাছে যে চিঠি লিখেছেন রোমের বাদশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতে বলেছেন এভাবে সাহাবীকে যে লিখো মিন মুহাম্মদ রাসূলুল্লাহ, মানে এটা কার পক্ষ থেকে? মুহাম্মদ রাসূলুল্লাহ ওনার পক্ষ থেকে। কার প্রতি?
ইলা হিরাকলা, মানে হিরাক্লিয়াসের প্রতি। এতটুকু বললেই হইতো। এরপর রাসূলুল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, উনি বলেছেন আযীমের রোম, মানে উনি সাধারণ লোক না, উনি হচ্ছেন রোমের আযীম, হাইনেস, দ্য রয়্যাল হাইনেস, দ্য ম্যাজেস্টি। আপনি দেখবেন যে কেউ যদি কিং হয়, হ্যাঁ, কুইন হয় বা প্রেসিডেন্ট হয়, তাকে সম্মান করে এরকম বলতে হয় যে মাননীয়, মাননীয় প্রধানমন্ত্রী, তারপর মাননীয় রাষ্ট্রপতি, এরকম বলা হবে না? রাসূলুল্লাহ এই শব্দটা ব্যবহার করেন। কিন্তু হিরাক্লিয়াসের ধর্ম কি হয়? খ্রিস্ট ধর্ম, খ্রিস্টান ধর্মে খ্রিস্টান। তাহলে খ্রিস্টান একজন বাচ্চার কাছে চিঠি লিখতে যেও তাকে রেসপেক্ট করার কথা আল্লাহ রাসূল বলে যায় না। আল্লাহু আকবার, কি নবী আমরা পেয়েছি! সেইখানে যতটুকু সেন্সিটিভিটি থাকা দরকার ছিল, সিক্স সেন্সের পুরোটা কাজে লাগিয়ে তিনি তাও কাজ করেছেন, মানুষকে গাইড করেছেন, মানুষকে এডুকেট করেছেন, ইনস্ট্রাক্ট করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ ইলা হিরাকল আযীমের রোম, মিন মুহাম্মদ রাসূলুল্লাহ ইলা হিরাকল, মুহাম্মদের পক্ষ থেকে হিরাক্লিয়াসের প্রতি, শেষ, খালাস। এরকম হইলে তো হইতো। আযীমের রোম, রোমের হাইনেস, রয়্যাল হাইনেস, দ্য ম্যাজেস্টি, দ্য কিং অফ রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্যের কিং, সম্রাট হিরাক্লিয়াসের প্রতি। দেখেন রাসূলুল্লাহ কিন্তু এই সম্মান দিতে ভুলে যান না। আমরা এটাতে অনেক মিসিং আছে, আমরা অন্যকে সম্মান দিতে চাই না। নিজে সম্মান পেতে হলে আগে কি করতে হবে? সম্মান দিতে হবে। অন্য ধর্মের, এমনকি তাদের বিরুদ্ধে একটা সময় যুদ্ধ হয়েছে, রোমানদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হয়েছে, পরবর্তীতে এটা ক্রুসেডের রূপ নিয়েছে। রাসূলুল্লাহ যখন চিঠি লিখেছেন তাকে কিন্তু রেসপেক্ট দিতে রাসূলুল্লাহ করেননি। দিস ইজ দ্য লেসন। এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা যে আমরা মুসলিমদের মধ্যে থেকে যারা সম্মানিত, তাদেরকে সম্মানটা দিতে হবে। আরেকটা ছোট্ট উদাহরণ আমি দিই, যেটা ইবনে সাআদ, একটা বিখ্যাত ঐতিহাসিক, তার তবাকাত ইবনে সাআদের মধ্যে উল্লেখ করেছেন। তৃতীয় হিজরির কথা, উহুদের যুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তিনটা গোত্র, ইহুদি গোত্র ছিল, একটা হচ্ছে বনু কাইনুকা, আর একটা বনু নাদির, আর একটা বনু কুরাইজা। আপনারা ইতিহাস পড়লে প্রায় শুনবেন বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইজা, এই তিনটা জিউস ট্রাইব ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সাথে চুক্তি করেছিলেন যে মদিনায় কেউ অ্যাটাক করলে, তোমাদেরকে অ্যাটাক করলেও আমরা তোমাদের সাথে শরীক হব, আমাদেরকে অ্যাটাক করলেও তোমরা শরীক হবে, সবাই মিলে মদিনা সেভ করব। ডিসিশনটা সুন্দর না? এরা এগ্রি করেছে, এরা বলেছে ওকে। কিন্তু তৃতীয় হিজরিতে ৩০০০ সৈন্য নিয়ে যখন মক্কার কুরাইশরা মদিনায় অ্যাটাক করতে আসছে, এখন আর ইহুদিরা ঘর থেকে বেরোয়। কথা কি এটা ছিল? কথা এটা ছিল? কথা কি ছিল? সবাই মিলে মদিনাকে প্রোটেক্ট করবো, সেভ করবো। কারণ এরা কেউ বেরোয় না। রাসূলুল্লাহ করছেন বিভাগে কি নেই, চুক্তি করে এরা চুক্তি ভঙ্গ করে। এখন রাসূলুল্লাহ ওনার ব্যাটালিয়নকে সাজালেন, ১০০০ মুসলিমকে নিয়ে বেরোলেন, কোনো ইহুদি বেরোয় না, সবাই চুক্তি ভঙ্গ করতেছে। একজন ইহুদি ছাড়া, নাম হচ্ছে মুখাইরিক। কি নাম? মুখাইরিক। সে তলোয়ার নিয়ে, ঘোড়া নিয়ে বেরোতেছে, আর প্রত্যেক গোত্রপতির কাছে যায় বলে, এই ইহুদিরা তোমরা মুহাম্মদের সাথে চুক্তি করছো, সবাই মিলে বাঁচাবা। এরা কেউ এই অজুহাত দেয়, কেউ ওইটা দেয়, কেউ এই সমস্যা, ওই সমস্যা। সে বলে তোমাদের যার যত সমস্যা থাক, আমি মুখাইরিক আমার ওয়াদা রাখবো। ঘোড় সাওয়ার হয়ে বেরিয়ে গেল। আর ছেলে মেয়েদেরকে বললেন, আমি যদি মারা যাই এই যুদ্ধে, আমার সম্পদ তোরা পাবি না, মুহাম্মদ পাবে, সে যা মনে চায় তাই। সে হুদের যুদ্ধে গেল, বীর বেশে সে লড়াই করতে 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 সে সেখানে নিহত হল। নিহত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছানো যে রাসূলুল্লাহ, কোন ইহুদিরা ঘর থেকে বের হয় নাই মদিনাকে প্রোটেক্ট করার জন্য, এক্সেপ্ট মুখাইরিক, এই যে তার লাশ, সে নিহত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশের সামনে যে সম্মান দেখালেন, তিনি বললেন, মুখাইরিক খায়রু ইয়াহুদ, মুখাইরিক ইজ দ্য বেস্ট অ্যামং দ্য জিউস। পৃথিবীতে যত ইহুদি হতে পারে, ইহুদি আছে, সকল ইহুদিদের মধ্যে শ্রেষ্ঠ ইহুদি হচ্ছে মুখাইরিক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, দ্য বেস্ট অ্যামং জিউস, সবচেয়ে শ্রেষ্ঠ ইহুদি মুখাইরিক। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ইহুদি না খ্রিস্টান না মুশরিক, আল্লাহর মানে কি মানে না এটা না, এগুলো ভুলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন, তাকে স্যালিউট জানালেন, তাকে সম্মান দেখালেন। সে যে তার ওয়াদা রেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অ্যাপ্রিশিয়েট করলেন, বললেন দ্য বেস্ট অ্যামং জিউস, এর চেয়ে ভালো ইহুদি আর হতে পারে না। এখন মুখাইরিকের সাথে আল্লাহ তাআলা কি আচরণ করবে আমরা জানি না। যুদ্ধের ময়দানে এমন তো হতে পারে তার সে ঈমান এনেছে, হতে পারে না, আমরা জানি। তার সাথে তার রবের কি ঘটছিল, শেষ মুহূর্তটা কিভাবে কাটলো, তোমরা কেউ জানি না, তার ফয়সালা আল্লাহ করবে। কিন্তু সে তার কথা রেখেছিল,
এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সম্মানটা দিতে ভুলে যান নাই। তাকে তিনি রেসপেক্ট করেছেন, অ্যাপ্রিশিয়েট করেছেন এবং সব সাহাবীদের সামনে বলেছেন যে সে হচ্ছে শ্রেষ্ঠ ইহুদি। সে কি? শ্রেষ্ঠ ইহুদি। তো দেখেন ইসলাম কিন্তু আমাদেরকে মানে ন্যারো মাইন্ডেড হতে বলে। অন্য ধর্মের ভালো কাজ করলে যে আমরা অ্যাপ্রিশিয়েট করবো না এমনটা না। যেই ধর্মের, যেই বিশ্বাসের হোক, ভালো কাজ করলে এটা অ্যাপ্রিশিয়েট করতে হবে। তাহলে অন্য ধর্মাবলম্বী যারা এদেরকে রেসপেক্ট দেখানোতে, প্রশংসা করাতে কোনো সমস্যা নেই। এটা আমরা ক্লিয়ার হয়েছি সবাই? তাহলে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অন্য ধর্মের হলেই যে তারা খারাপ এবং সবাইকে এক পাল্লায় মাপা, এটা আমাদের একটা বড় সমস্যা। সবাইকে কিন্তু এক পাল্লায় মাপা যাবে। সিম্পল একটা উদাহরণ দিয়ে যদি আমি আবু তালিব কি মুসলিম ছিল না মুশরিক? এটা উত্তর দিতে হবে সবাই, নাহলে বোঝা যাবে। আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম না মুশরিক? আবু জাহাল মুসলিম না মুশরিক? আচ্ছা, আবু তালেব কি অবস্থায় মারা গিয়েছে, মুসলিম না মুশরিক অবস্থায়? আবু জাহেল কি অবস্থায় মারা গিয়েছে? তাহলে আবু তালেব, আবু জাহেল দুইজনই মুশরিক, দুইজনই শিরকের উপর ইন্তেকাল করেছে। দুইজন কি এক? কথা বলেন, দুইজন কি এক? এক পাল্লায় মাপা যাবে? যাবে না। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজীবন শুধু লা ইলাহাটাই পড়ে নাই আর সব করেছে, শুধু লা ইলাহাটাই করতে পারে নাই। জানি না আল্লাহ তাআলা ওনার সাথে কি আচরণ করবে। শুধু লা ইলাহাটাই করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে লিখেছে, আমান দিয়েছে, পলিটিক্যাল সাপোর্ট, সামাজিক সাপোর্ট, নিজের ছেলের চেয়ে বেশি আদর করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আপন ছেলে, জাফর ইবনে আবু তালেব আপন, এদের চেয়ে বেশি আদর করেছে। কিন্তু শিরকের উপর ইন্তেকাল করেছে। আর আবু জাহাল এমন কোন সুযোগ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেটা সে কাজে লাগেনি। আজীবন কষ্ট দিয়েছে নবীকে। বদরের যুদ্ধে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কাজ করতে গিয়েছে। এও মুশরিক, এও মুশরিক, দুই মুশরিক এক। কথা বলেন। তাহলে সবাইকে এক পাল্লায় মাপা যাবে না, বুঝতে পেরেছেন? যদিও ভিন্ন ধর্মের হয়, অন্য ধর্মের হয়, তারা সবাই এক নয়। সিম্পলি আমরা এদেরকে তিনটা ক্যাটাগরি করতে পারি। তিনটা ক্যাটাগরি। এক নম্বর হচ্ছে যে যারা ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার ছড়ায়, আমাদের বিরোধী, আমাদের সাথে যুদ্ধ অবস্থায় আছে, তাদের সাথে আমাদের রিঅ্যাকশন একরকম। কি বলে? তাই না? যারা আমাদের বিরোধী, আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে চায়, তাদের সাথে রিঅ্যাকশন একরকম। আরেকটা হচ্ছে নিউট্রাল যারা অমুসলিম, পৃথিবীর বিভিন্ন দেশে যে অমুসলিম সাধারণ জনগণ, এদের সাথে আমাদের কোনো বিরোধ আছে? এদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, ফ্রেন্ডশিপ থাকবে। আরেকটা আছে শুধু নিউট্রালই না, বরং আমাদেরকে ভালোবাসে, এরকমও হিন্দু ধর্মী আছে না? নেই? যে বললাম যে অনেক হিন্দু আমাদের প্রোগ্রামগুলোতে আসে। খুলনায় আমার একটা প্রোগ্রাম ছিল, আমার বলতেছে আয়োজক কমিটি শুধু কয়েকশো হিন্দু আসছে। আপনার কয়েকশো। ধর্ম কি? সবাই বলেন। কিন্তু তাফসীর শুনতে আসছে। তো তার তুলনা আর যারা ইসলামের বিরুদ্ধে যদি অন্য ধর্মের কেউ শত্রুতা করে, এই দুই গ্রুপ কি একরকম? তাহলে অন্য ধর্মের লোক হতে পারে, তাদের মধ্যে অনেকে আছে তাদেরকে সাপোর্ট করে। তো তাদের প্রতি কিন্তু আমাদের ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাইম ইবনে আলীকে যে রেসপেক্ট দেখিয়েছেন, মুখাইরিকে যে অ্যাপ্রিশিয়েট করেছেন, এই রেসপেক্টটা কিন্তু আমাদের দেখাতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে এক পাল্লায় মাপা যাবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন, এই যে আমি রিলিজিয়াস কোএক্সিস্টেন্সের কথা, ধর্মীয় সহাবস্থান, আজীবন এটার চেষ্টা করছেন। কেউ প্রমাণ করতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বিরোধী জড়াতেছেন, প্রথমে যুদ্ধ করতেছেন, কখনো না। সাহাবারা এক পক্ষে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আরেক পক্ষে। সব সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেহের এক ফোঁটা রক্ত থাকতে উমরা না করে আমরা ফিরব না। আমাদের তলোয়ার দরকার নেই, আমাদের হাতের লাঠি দিয়ে আমরা এদের সাথে যুদ্ধ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিস ট্রিটি করো, পিস এগ্রিমেন্ট, হুদায়বিয়া সন্ধি। আল্লাহ তাআলা এটাকে ফাতহুন মুবিন বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভিশনারি ছিলেন এবং ঠিকই এটা প্রকৃত বিজয় হিসেবে ইসলামের জন্য এসেছে। তাহলে দেখেন, এই যে পিস ট্রিটি হলো, পিস এগ্রিমেন্ট, মক্কার কুরাইশদের সাথে, এদের ধর্ম কি ছিল? পেগান, আইডেন্টিটি যে বিষয়টা ছিল, মানে মুশরিক। দেখেন, মুশরিকদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে? পিস ট্রিটি করে। আর আমরা মুসলিম ভাই বুঝতে পারি না এক টেবিলে। আমিও মুসলিম, আমিও ইসলামী দলের প্রধান, উনিও ইসলামী দলের প্রধান। আমি ওনার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিই, উনি ইউটিউবে আমার হুমকি দেয়। আছে না নাই? এটাই চলতেছে, এটাই চলতেছে। আপনি ইসলাম কায়েম করতে চান, আপনি ইসলাম কায়েম করতে চান, আপনিও চান, আমিও চাই, কিন্তু এক টেবিলে বসতে
পারি না, একসাথে একটা মানে একসাথে চা খাবো গল্প করবো, এটা হয় না। আর রাসূল ইসলাম মুশরিকদের সাথে পিস এগ্রিমেন্ট করেছেন, মুশরিকদের সাথে। এটা পড়তে বোঝাবো। মদিনায় এসে দেখলেন ইহুদিরা ডমিনেটেড এখানে, ওনাদের সাথে বিরুদ্ধে জড়ালেন। রাসূল ইসলাম মদিনায় এসে আরেক সবাইকে ইন্টারফেস ডায়ালগের কথা, আন্তঃধর্মীয় সংলাপ করলেন। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا। এদেরকে বললো যে ইহুদিরা আমাদের মধ্যে যে আনকমন ব্যাপারগুলো এগুলো বাদ দাও, কমন যেটা আছে আমাদের কমন গ্রাউন্ড, আপনারা এটা নিয়ে একটু একসাথে বসি। তোমাদের নবী মুসা উনি তো এক আল্লাহর কথা বলতেন, খ্রিস্টানদেরকে বলেছেন জিসাস ক্রাইস্ট যীশু খ্রিস্ট এক আল্লাহর কথা বলতো, আমি তো ওই এক আল্লাহর কথাই বলি। আসলে এই এক আল্লাহর প্রসঙ্গটাকে সামনে রেখে একসাথে শুধু এখানেই না, এই যে এসেন্স অফ রিলিজিয়ন বোঝাতে চাইলেন যে যে বিষয়টাতে আমরা সবাই এক, তোমরাও এক, সেম টু মুসা, সেম টু জিসাস, সেম টু মি, তাওহীদ। আসলে এটাতে আমরা একত্রিত হই। তার মানে কি বোঝা গেল? রাসূলকে বিরোধ করতে চেয়েছেন না মিলেমিশে থাকতে চেয়েছেন। এরপরে এখানে তিনি অ্যালায়েন্স করলেন ইহুদিদের সাথে, কোয়ালিশন করলেন, যেটাকে মদিনা চার্টার বলে। মদিনা সনদ নাম শুনছেন? মদিনা সনদ কি মুসলমানদের মধ্যে ছিল? হ্যাঁ, কারা ছিল এখানে? মুসলিমরা ছিল, মুশরিকরা ছিল, ইহুদিরা ছিল এখানে। এবং এত সুন্দর গোটা বিশ্বকে, মানে দ্বিতীয় নজির নাই এই চার্টার থেকে গোটা বিশ্বের এই হিউম্যান চার্টার, এই ডিক্লারেশন, ওই ডিক্লারেশন, নিয়ম কানুন সব একটু রাসূলের এক থেকে কপি করে এমন ভাবে তিনি ধারা সাজিয়েছেন যে সবাই মিলে মদিনাকে প্রোটেক্ট করবে। মালয়েশিয়ার যে নিয়ম, সাতু মালয়েশিয়া, মালয়েশিয়ার স্লোগানটার নাম কি? সাতু মালয়েশিয়া। তুমি চাইনিজ হও, তুমি তামিল হও, তুমি মুসলিম হও, ইটস আপ টু ইউ, কিন্তু আমরা সবাই মালয়েরা মিলে এক জাতি। কত চমৎকার, মানে একটা নাইস রোল মডেল অফ রিলিজিয়াস কোএক্সিস্টেন্স মালয়েশিয়া। আলহামদুলিল্লাহ, ভেরি নাইস রোল অফ রিলিজিয়াস, সবাই মিলে এটাই করেছিলেন সবাই মিলে আমরা মদিনাকে রক্ষা করব, কেউ কারো বিরুদ্ধে যুদ্ধে জড়াবো, স্বর্গ ধর্ম স্বাধীনভাবে পালন করব। দুঃখজনক হলেও সত্যি রাজস্থানের পক্ষ থেকে কোনো ধরনের ঘাটতি ছিল না। অন্যান্য যারা ছিল প্রজাতির মধ্যে থেকে গোত্রগুলো একের পর এক তারা ট্রেজারি করার কারণে, রুলসগুলো ভঙ্গ করার কারণে এই মদিনা সনদ ভঙ্গ হয়েছে। কিন্তু রাজস্থানের পক্ষ থেকে এই শান্তি নষ্ট করার কোনো কিছু তিনি কখনো করেন নাই। সবসময় চেয়েছেন এই যে রিলিজিয়াস কোএক্সিস্টেন্স বা একসাথে মিলেমিশে থাকা, ধর্মীয় সহাবস্থান, এটা কিন্তু রাসূল ইসলাম শিখিয়েছেন। সর্বশেষ শেষ পয়েন্টটা আমাদের ছিল, সেটা হচ্ছে মুসলিম ল্যান্ডে অমুসলিম সংখ্যালঘুদের অধিকার। আরবিটা বলবো না, শুধু বাংলা হাদিস যেটা বলি। দেশ মুসলিম, এখানে যদি সংখ্যালঘু অন্য ধর্মের হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, তাদের রাইটের ব্যাপারে দেখেন ইসলাম কতটা ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা সহিহ, যে কেউ যদি কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার করে, তার উপর জুলুম করে, সে যেটা প্রাপ্য এটা থেকে যদি কেউ বঞ্চিত করে, তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে, ওই মুসলিমের বিপক্ষে বাদী হয়ে আল্লাহর কোর্টে দাঁড়াবো। সুবহানাল্লাহ পড়তে বললেন না? আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিচ্ছেন, দাড়ি রাখতে রাখতে এত লম্বা জুব্বা, তারপরে হিন্দুদের বাড়ি দখল করতেছেন আর বলতেছেন আপনি বড় হাজী সাহেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাসূল ওই হিন্দুর পক্ষে থাকবে, আপনার বিপক্ষে। কথাটার ওজন খেয়াল করেন। বাংলাদেশে কিন্তু এরকম হয়, ক্ষমতার দাপটে হিন্দুদের বাড়ি দখল করে, জমি দখল করে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করে। হ্যাঁ, আছে না এরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি মুসলিম হও, তুমি হাজী হও, তুমি যেটা হও, তোমার বিপক্ষে থাকবে আমার অবস্থান কিয়ামতের দিন। আচ্ছা, সোজা একটা আনসার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো বিপক্ষে বাদী হয়ে দাঁড়ায়, যার সাবাত ছাড়া আমরা জান্নাতে ঢোকার কল্পনাই করতে পারি না, তিনি আমার বিপক্ষে আল্লাহ সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালে আমার বিপক্ষে। জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কি আমার সাথে থাকবে? খবরটা সংখ্যালঘুদের ব্যাপারে দেখেন ইসলাম কত কঠিন হুঁশিয়ারি দিয়েছে। আমার হিন্দু ভাইরা, এই আলোচনা যদি কেউ আপনারা শোনেন, এটা যখন ইউটিউবে যাবে, বলেছেন আপনাদের পক্ষে, সে 1400 বছর আগে আপনাদের পক্ষে, আপনাদের রাইটস এর জন্য, আপনাদের অধিকারের জন্য লড়াই করেছেন। স্পষ্ট সংখ্যালঘুদেরকে আক্রমণ করলে
এদের উপর অত্যাচার করলে, জুলুম করলে, এদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলে আমি নবী কিয়ামতের দিন সংখ্যালঘুর পক্ষে দাঁড়াবো, তার বিপক্ষে দাঁড়াবো। হাদিস নাম্বার 1। হাদিস নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো সংখ্যালঘুকে অন্যায়ভাবে হত্যা করে, কি করে? মানে এটা আরো ভয়ঙ্কর, এটা সহিহ বুখারীর হাদিস নাম্বার 6914। সংখ্যালঘুকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন সে জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য খবরদার, ভয়ঙ্কর কথা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সো ইসলাম সবসময় ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আমাদের সুসম্পর্কের কথা বলে, তাদের অধিকার সংরক্ষণের কথা বলে। এমনকি তারা যে মূর্তির পূজা করে, কোরআনের গাইডলাইন হচ্ছে লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। খবরদার, আল্লাহকে ছাড়া তারা যে দেবী বা প্রতিমা, তাদের কাছে যেটা পবিত্র, এটা যে উপাসনা করে, ওই দেবী মূর্তি এগুলোকে তোমরা গালি দিও না, খবরদার। এটা কোরআনের টোন। কোরআনের অনেকগুলো খুব স্ট্রিক্ট ডোজ এন্ড টোনস আছে। কোরআন বলছে খবরদার, ওদের প্রতিমা, ওদের মূর্তি, ওদের দেব দেবী এগুলোকে গালি দিও না। দিলে কি হবে? ওরা আল্লাহকে গালি দিবে। তাহলে তুমি কেমন যেন আল্লাহরে গালি খাওয়ানোর কারণ, ঠিক না? তুমি তো ওদের দেবীকে গালি না দিলে ওরা তোমার আল্লাহরে গালি দিত না। তার মানে অমুসলিমদের সাথে যদি আমরা খারাপ আচরণ করি, তাদের দেব দেবীকে যদি আমরা গালি দেই, তাহলে কেমন যেন আমরা নিজেরাই ইসলামকে ছোট করলাম। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে। ইসলাম সবসময় সহমর্মিতার কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, ধর্মীয় সহাবস্থানের কথা বলে, ইন্টারফেথ ডায়ালগের কথা বলে, যেগুলোকে সামনে রেখে আমরা একসাথে হতে পারি। ইসলামের মৌলিক শিক্ষার সাথে অন্য ধর্মের সাথে যে শিক্ষাগুলো মিল আছে, এগুলোকে সামনে নিয়ে কিন্তু আমরা একসাথে বসতে পারি, একসাথে কাজ করতে পারি। তাহলে সংখ্যা এগুলো কমে যাবে। কথা বুঝতে পেরেছেন সবাই? তাহলে সংক্ষেপে যদি বলি, আমাদের স্বাভাবিক বন্ধুত্বে কোনো সমস্যা নেই, কিন্তু গার্ডিয়ানশিপ, লয়াল গার্ডিয়ানশিপ বানাতে সমস্যা। কি বলেন? এরপর ধরেন আমাদের সামাজিক যে ডিলিংস, আমাদের আমাদের যে রাজনৈতিক ডিলিংস, আমাদের অর্থনৈতিক যে ডিলিংস, এগুলোতে কোনো সমস্যা নেই। আমাদের আশেপাশে যদি অন্য ধর্মাবলম্বী আমাদের কোনো প্রতিবেশী থাকে, প্রতিবেশীর যে হক আদায়, যদি আমাদের আত্মীয় থাকে অন্য ধর্মের, সেই আত্মীয়তার বন্ধন কিন্তু আমাদেরকে অটুট রাখতে হবে এবং প্রয়োজনে তাদের কাছ থেকে আমরা সাপোর্ট নিতে পারবো, আমরা তাদেরকে সাপোর্ট করতে পারবো। এবং ইসলাম আমাদেরকে এতটা ছোট মন মানসিকতার মধ্যে বলেনি যে অন্য ধর্মের কেউ একটা ভালো কাজ করলো, তার ধর্ম ভিন্ন বিদায় আমি তার প্রশংসা করবো না, তার এপ্রিসিয়েট করবো না, এটা নয়। বরং আমি এপ্রিসিয়েট করতে পারবো, এমনকি আমরা তাদেরকে গিফট করতে পারবো। তারা কোনো গিফট দিলে সেটাও কিন্তু আমরা নিতে পারবো। আর আমরা যদি কোনো আমাদের মুসলিম স্টেট থাকে, সেখানে যদি অন্য ধর্মের লোকজন থাকে, তাদের সর্বোচ্চ রাইট দেওয়া রাষ্ট্রীয় আইনে, এটা কিন্তু আমাদের দায়িত্ব। আমাদের বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর সাথে কোনো প্রকৃত মুসলমানের এখানে সম্পৃক্ততা থাকতে পারে না। এটা একটা বিশাল কনস্পাইরেসির অন্তর্ভুক্ত। আমাদেরকে সাবধানে থাকতে হবে ও ট্যাক্টফুলি এগুলোকে আমাদের হ্যান্ডেল করতে হবে। আর তার পাশাপাশি একই দেশে যদি অনেকগুলো ধর্মের লোক থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে এমনভাবে আমাদের নিজস্ব স্বকীয়তাকে বজায় রাখা, তাদের সাথে মিশতে যে, সামাজিক মেলামেশা করতে যে, আমরা যেন আমাদের স্বকীয়তাকে না হারাই। বিশেষ করে ইসলামের শিরকের গুনাহ সবচেয়ে বড়। আল্লাহ সব মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ তিনি কখনো মাফ করেন না। তাদের যেখানে দেব দেবীর পূজা হচ্ছে, এটা তাদের কাছে ধর্মীয় অনুষ্ঠান, পবিত্র, কিন্তু আমরা কিন্তু সেখানে উপস্থিত থাকতে পারবো না। আমাদের তাওহীদের মধ্যে কোনো ধরনের ঘাটতি হয়, এটা প্রশ্নবিদ্ধ হয়, এমন কোনো কাজ কিন্তু আমরা কখনো করতে পারবো না। তারা শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম তারা পালন করবে, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ধর্ম পালন করবো। They have their faith, we have our faith। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারা তাদের ধর্ম সুন্দরভাবে পালন করবে, আমরা আমাদের ধর্ম সুন্দরভাবে পালন করবো। এবং এটাই হচ্ছে ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা। ইসলাম সবসময় আমাদেরকে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে এবং ধর্মীয় সহাবস্থানের কথা, মিলেমিশে একসাথে থাকবার কথা বলে। ইসলাম কখনোই দাঙ্গা, হাঙ্গামা, বিরোধ এগুলোতে কখনো জড়ানোর ব্যাপারে কিন্তু আমাদের উৎসাহিত করে না। দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ ইসলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার বা আমল করার তৌফিক দান করুক। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে, দলিল ভিত্তিক বলেছি, তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ পাক আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। আর সত্য, সুন্দর, কল্যাণ করে ইসলামের পক্ষে যা বললাম, তার সবগুলো আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমলের তৌফিক দান করুক এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته